কত যে গান গাইতে ইচ্ছে করছে আজকে আমার, সে তোমাদেরকে আমি কি বলবো। এটা তো থাম্বনেল দেখে গান, শেষ ভিডিও দেখেই এই গানটা আমার বের হলো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা করব সেটা হচ্ছে, না এটা টাইটেল দিয়ে গানটা করলাম, মানে টাইটেলে যেটা লেখা ছিল শেষ ভিডিও, এটা টাইটেলে লেখা ছিল। আর হচ্ছে তোমার যেটা থাম্বনেলে লেখা ছিল কি ওগা বোগা মোগা এই সমস্ত লেখা ছিল, যে সেটা নিয়ে আরও একটা গান, সেটা হচ্ছে Hey crazy lady, out of control, language is spooky, dirty, please try to control. এটা হচ্ছে ওর থাম্বনেল দেখে আমার হচ্ছে করা গান, যেটা কিনা ওগা মোগা লিখেছিল। দুর্গা মায়ের ধুমতানা ডাইরেক্ট আমার হোগায় ঢুকিয়ে দিলি, ছি 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 ছি। এটাই কাম্য তোর কাছ থেকে, এটাই কাম্য, এটাই আশা করি আমি, আমরা সবাই আশা করি এটাই, যে মায়ের দুর্গার ত্রিশূল তুই কারোর হোগায় ঢুকিয়ে দিচ্ছিস। ছি, মায়ের ত্রিশূলের সামনে তোর বর আগে বসা থাকবে, এবার ভাব তোর বরকে ভেদ করে আমার পর্যন্ত, আমার হোগা পর্যন্ত আসবে। ছি মা দুর্গা, এ পাপিষ্ঠা, এ পাপিষ্ঠার কথাতে তুমি কিছু মনে করো না মা দুর্গা। তোমার ত্রিশূল, তোমার ত্রিশূলটাকে তুমি ঠিক জায়গায় রাখো, কারোর কোনো জায়গায় খারাপ জায়গায় না 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 না, তবা তবা তবা, ভাবতেই পারি না। এর থেকেই বোঝা যায় যে তোর কত ভক্তি, তোর কতখানি ভক্তি। মায়ের ত্রিশূলকে কোথায় পাঠাচ্ছিস, ছি 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 ছি। বলি কি 3 বছর ধরে ওই জায়গাটা হচ্ছে তোর অসম্পূর্ণ রয়েছে, ওই জায়গায় তুই ত্রিশূলটা, না না ত্রিশূল বলবো না, ছি 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 ছি, না ত্রিশূল বলবো না। যাই হোক, তুই ত্রিশূল নিয়ে খুব খারাপ একটা জায়গার কথা বলেছিস। এর থেকে বোঝা যায় যে তোর ভক্তি কোন লেভেলের, আর এটা তোর দ্বারাই সম্ভব। এটা বলছি কি, ভিডিও শুরুতেই দেখলাম তোর মুখটা মারাত্মক পরিমাণে খচে রয়েছিস তুই, সারা ভিডিও জুড়ে তুই শুধু মানে এত রেগেছিলি যে মানে আজকে সত্যি আউট অফ কন্ট্রোল হয়ে গেছিস, ঠিক আছে। আচ্ছা, এটাকে নিয়ে আমি একটা বলি কথা, না খোঁচাতেই খচ 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 খচলি কেন বল, ভালো করে বলি, না খোঁচাতেই খচলি কেন বল, আরে না রাগাতেই রাগলি কেন বল। না আমি এখনো খুঁচিয়েছি, না আমি তোকে রাগিয়েছি, আমি ভাবিই না তোকে খোঁচাবো, আমি ভাবিই না তোকে রাগাবো, ঠিক আছে। তো না খোঁচাতেই খোঁচলি, না রাগাতেই রাগলি, হোয়াট ইজ দিস, দিস ইজ নট ফেয়ার, ऐसे कैसे चलेगा। আমি খোঁচাতাম তারপর তুই খোঁজতি, আমি রাগাতাম তারপরে তুই রাগদি, তারপরে না হতো। তো যাই হোক, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং অধীর আগ্রহে অপেক্ষা করছো কখন আমি এই ভিডিওটা করব, আর আমিও খুব ভালো আছি, ঠিক আছে। একদম পয়েন্ট করে বসেছি, যাতে করে বাদ না যায় কিছু। হ্যাঁ, কিছু জিনিস যেগুলো কিনা ও হচ্ছে আনকাভার্ড মাল, মানে বিড়িমাসি নিজেকে বলে যে আমি খোলা খাতা, তো ও আনকাভার্ড মাল, যে যেখান থেকে আসে সে সেখান থেকে এসে খুবলে খেয়ে চলে যায়। বাট আই এম নট আনকাভার্ড, আই এম ফুললি কাভার্ড। তো আমি জানি যে আমাকে কোথায় কতটুকু কি বলতে হবে, ঠিক আছে। তো সেইভাবেই বলবো, ডোন্ট এক্সপেক্ট ফ্রম মি মোর দ্যান দ্যাট। বাবা ইংলিশ, বিড়িমাসি ইংলিশ। আচ্ছা, বিড়িমাসি বলেছে লাইন বাই লাইন হবে, যেগুলো আমি বলবো সেগুলো বলছে। আজকে সম্পূর্ণ অন্য ধরনের ভিডিও হতে চলেছে, শুধুমাত্র আজকে। আচ্ছা, শুধুমাত্র আজকে অন্য ধরনের ভিডিও? এইরকম ভিডিও তো আমরা দিনের পর দিন দেখেছি। ভিডিও শুরুতেই মিথ্যে কথা, মিথ্যাবাদী বিড়িমাসি, মিথ্যা বিড়িমাসি। তুই তো হচ্ছিস মিথ্যাবাদী বিড়িমাসি, খালি নজর এদিক ওদিক যায় বিড়িমাসি, নজর এদিক ওদিক যায়, কিন্তু তুই কিন্তু কনসেন্ট্রেশন নিয়ে দেখবি, ঠিক আছে। তুই তো মিথ্যে কথা বলিস, শুরুতেই মিথ্যে কথা বলছে। আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে। আমরা কত দেখেছি তোর এই রকম ভিডিও, স্পেশালি আমাকে নিয়ে এইরকম ভিডিও তুই করেছিস, বহু করেছিস, তুই একা করেছিস বহু, তুই আর তোর ওই তার কাটা মাজা ভাঙা মেরুদণ্ডহীন হাজব্যান্ডটা করেছে, তোরা দুজন একসঙ্গে মিলে করেছিস, 3 রকমভাবে তোরা ভিডিও করেছিস। আর এছাড়া ওই তোর যে পোষা কুকুরগুলো রয়েছে তারা তো করছি, ওদেরকে আমি পাত্তা দিই না, কোনোদিন দিইনি, দেবও না, ঠিক আছে। আমার টার্গেট হচ্ছে একদম শুয়োরের চোখ, মাছের চোখ না, শুয়োরের চোখ। আচ্ছা, তো শুরুতেই মিথ্যে কথা বলে দিই যে
শুধুমাত্র আজকের জন্য এই ভিডিওটা অন্যরকম হতে চলেছে। তুই অ্যাকচুয়ালি এইরকমভাবেই কথা বলতে পছন্দ করিস, নেহাত পারিস না, তার জন্য তো শুরুতেই মিথ্যে কথা বলে দিয়েছিস। তো এখানেই তো তোর ভিডিওটা পুরো স্টপ করে বেরিয়ে যাওয়া উচিত। কিন্তু কী করবো বল, পয়সা 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 তো চাই। সেটা তোর ভিডিও দেখে ভিডিও করা হোক বা তোর আমাকে নোংরা কথা বলা নিয়ে ভিডিও করা হোক, পয়সা তো লাগবে, তাই না? তো এত সুন্দর চান্স হাতছাড়া করলে হবে? আচ্ছা, বলছে তোমরা চাইলে নাও দেখতে পারো আজকের ভিডিওটা, তোমরা আজকে দেখো না। কি বলিস তুই? আমাকে নিয়ে বলেছিস, থামনেলে যে সমস্ত ওগা মোগা তুলে দিয়েছিস, তারপরে আমার বাবাকে বলেছিস ঢঙ্গি মাসি, এই ঢঙ্গি বাপ, এই সমস্ত দিয়েছিস, যে তথ্য তুলে ধরলাম, গোপন তথ্য তুলে ধরলাম, তোর ভিডিও দেখবে না? হাউ ইজ দিস পসিবল? এটা কি কখনো সম্ভব? ও ফর্মালিটি পালন করছিস? না, এটা করে কোনো লাভ নেই। কারণ সবাই জানে যে আমাকে নিয়ে বললে পরেই তোর ভিউজ আপ হয়, আপ হয়, আপ হয়, ঠিক আছে? এটা তুইও জানিস। এই দেখ, আমরা তাকে নিয়েই কথা বলবো সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে যেখানে কিনা পয়সা উপার্জন করা যায় না, যেখানে যাকে নিয়ে কথা বললে আমাদের ভিউজ হবে। তো যাই হোক, হ্যাঁ, তো এখানটাও তুই বলে দিলি ফালতু কথা। তোর ভিডিওতে মিথ্যে কথা, ফালতু কথা, দোগলামো এই সমস্ত ছাড়া আর কিছু থাকে না, ঠিক আছে? তো প্রথমে বললি মিথ্যে কথা যে এই ভিডিওটা আজকেই এরকম করছিস, এর আগে তুই কখনো করিসনি, এটাই তুই প্রিটেন্ড করতে চাচ্ছিস, যেটা কিনা সর্বৈব মিথ্যে কথা। সেকেন্ড কথা হচ্ছে তোমরা কেউ আমার ভিডিওটা দেখো না, তুই জানিস তোর ভিডিও সবাই দেখবে, তারপরেও তুই কথা বলছিস। আচ্ছা, তারপরে বলছে আমি শুধুমাত্র আজকে একটা ভিউজ চাই, ঘোড়ার ভিউজ। বল না, আমি তো সবসময় বাগিয়ে থাকি। তুই ভিডিও করবি, দেখবো, কন্টেন্ট করব। তুই আমাকে নিয়ে বলবি ভিডিও দেখবো, কন্টেন্ট করবো, লাইন বাই লাইন, সে এক আলাগ কা সুকুন, আলাগ সুকুন, ঠিক আছে? তুই আমাকে নিয়ে বলবি, সেটা নিয়ে আমি প্রত্যুত্তর দেবো, দর্শকরা সবাই হাঁ করে বসে থাকবে, মানে অপেক্ষা করবে কখন সুতপা ভিডিও কখন আসলো, সুতপা কখন ধবি পাছাড় দিল, এটা দেখার জন্য দর্শক বসে থাকবে। তো সেখানটায় আমি তোর ভিডিও দেখবো না? কি বলিস তুই? আমি যেমন জানি তুই আমার ভিডিও না দেখে থাকতে পারবি না, পারিস না। মনে পড়ে বিরিমাসি, যখন তোর সাথে ফার্স্ট আমার দেখা হলো, তোর ভাই ছিল, ঠিক আছে? তোর ভাই বলবো না, রাহুল ছিল। তো সেই সময় তুই কি বলেছিলিস? আমার সঙ্গে তোর কোনো যোগাযোগ ছিল না, কোনো রকম কোনো কথোপকথন ছিল না। আমি তোদেরকে নিয়ে বলছি যে তোদের মধ্যে নিশ্চয়ই কিছু চলছে, সেই ভিডিও তোরা হাঁ করে দেখতিস, তুই বলেছিলিস আমাকে, মনে পড়ে? তো আমার সাথে কথা বলার আগের থেকেই তুই আমার ভিডিও দেখতিস, তোকে নিয়ে নেগেটিভ ভিডিও করতাম, তখন থেকে তুই আমার ভিডিও দেখিস, আর এখন দেখবি না, এটাও মিথ্যে কথা, ঠিক আছে? আর আমি তোর ভিডিও দেখি, পুরো পরিষ্কার বলে দিলাম, আমি যাদের ভিডিও দেখি না আমি বলে দিই, হ্যাঁ আমি এদের ভিডিও সত্যিই দেখি না, দেখলে ঠিক মুখটা চুলকা তো ঠিক বলতে আসতাম, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সনাতনী ধর্ম, সনাতনী ধর্ম, হ্যাঁ অবভিয়াসলি সনাতনী ধর্মের অপমান করছিস। দেখ না, তুই অপমান করলি না বল? থামনেলেই তুই অপমান করে দিলি, তুই দুর্গা মায়ের ত্রিশূল আমার হোগায় ঢুকিয়ে দিলি। এটা কোথাকার ভক্তি, কোথাকার শ্রদ্ধা? তুই মনের মধ্যে এত নোংরামো নিয়ে তুই মা দুর্গার পূজা করতে চলেছিস? সি, জাস্ট সি, ঠিক আছে? আচ্ছা, এবার বলছে ফ্ল্যাট পুজোর দিন চিকেন দো পেঁয়াজা খেয়েছি। রথের দিনের যে একটা মাহাত্ম্য, তার সঙ্গে নর্মাল একটা দিনের তুই তুলনা করে দিলি। আচ্ছা যাই হোক, তুই করে দিলি, এটা তোর দ্বারাই সম্ভব। ফ্ল্যাট পুজোর দিন পুজো দেওয়ার পর তারপর খেয়েছি, উপোস করে পুজো দিয়েছি, উপোস করে পুজো দিয়ে নিজের হাতে ফল ফলাদি সমস্ত কিছু বানিয়ে, তোর মতন কাজের লোক হায়ার করে নিয়ে বা মাকে চাকর বানিয়ে দিয়ে তারপরে কিন্তু কোনো কাজ করি না। নিজে ফল ফলাদি সমস্ত কিছু বানিয়েছি, তারপরে নিজে সমস্ত কিছু আয়োজন করেছি। মা জাস্ট এসছে, মাকে আসতে বলেছি, মা জাস্ট এসছে, তার আগে ফ্ল্যাটে গিয়ে ফ্ল্যাটটা আগে মুছে নিয়েছি, শাড়ি পরে শাড়ি মনে হয় পরে পরেছি, যাই হোক, তারপরে হচ্ছে ফল ফলাদি বানিয়েছি, সমস্ত কিছু একা হাতে করেছি, তারপরে পুজো দিয়েছি খালি পেটে, পুজো টুজো দিয়ে তারপরে মাকে নিয়ে গিয়ে চিকেন দো পেঁয়াজা খেয়েছি। সো হোয়াট? পুজো দেওয়ার পরে খেয়েছি, ওখানে তো শিবরাত্রির মতন সংযম পালন করতে হবে না যে পুজো দেওয়ার আগের দিন আতপ চালের ভাত খেতে হবে, নাকি কি খেতে হয়, কাউন চালের কি যেন খেতে হয়, সেদ্ধ চালের ভাত খাওয়া যায় না, আতপ চালের ভাত খেতে হয়। তারপরে জল ঢালার দিন প্রহরে জল ঢালতে হয়, তারপরের দিন সংযম পালন করতে, এরকম তো কোনো নিয়ম ছিল না। আর ইউ ম্যাড বিরিমাসি? আর ইউ ম্যাড? হ্যাঁ,
তোর মুখের ভাষা শুনলেই বোঝা যাচ্ছে যে তুই পাগল হয়ে গেছিস পুরো। নর্মাল ভিডিও করছি তাতে করেই তুই পাগল হয়ে যাচ্ছিস। তুই কি ভাবছিস আমি অ্যাবনর্মাল ভিডিও করব? মানে তোর মতন ওই লেভেলে গিয়ে ভিডিও করব যেখানটায় তুই ওগা মোগা এই সমস্ত বলছিস? না 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 না, একদম না। আমার যতটুকু বলার আমি একদম খুব মস্তিষ্কে বলবো, ঠিক আছে? ওইসব দিন পার করে এসছে সুতপা। আচ্ছা, তাই এই ছিল চিকেন দো পেঁয়াজা খাওয়ার বিষয়। তুই তখন আমার ভিডিও দেখতিস না, তোকে কোন ভিউয়ার্স এসে তোর বিজনেস নাম্বারে বলি কি এর তার থেকে কথা শুনে কোনো সময় ভিডিওতে বলতে আসবি না। যেটা নিয়ে পয়সা ইনকাম করবি ভাবছিস সেখানটায় অন্তত অনেস্ট থাকার চেষ্টা কর। সেখানে মানে ওটাকে কি বলে পরিশ্রম করার চেষ্টা কর, পরিশ্রম করার চেষ্টা কর, গিয়ে দেখে আয়। হ্যাঁ, আর তুই তো শুনেছিস পুজো দেওয়ার পর খেয়েছি, তাহলে পুজো দেওয়ার আগে তো খাইনি, পুজো দেওয়ার পর তো খেতেই পারি। সেখানটায় তোর নিজের বাড়িতে রথের অনুষ্ঠান, তুই সেই অনুষ্ঠানে তো অংশগ্রহণ করছিসই না। আবার তুই বলছিস তোর শ্বশুরবাড়ির মতন শ্বশুরবাড়ি পেতে গেলে আমাকে 7 জন্ম ভাগ্য করতে হবে। তোর শ্বশুরবাড়ির প্রত্যেকটা সদস্যর মতন আমাকে হতে গেলে আমার 7 জন্ম নিতে হবে। যেই শ্বশুরবাড়ির লোকজন তোকে জুতিয়ে ঝেঁটিয়ে বাড়ির বউই করতে পারলো না, বাড়ির বউই বানাতে পারলো না, তুই আমার কথা বলছিস? আমার বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়, আমি যদি বেরিয়ে গিয়ে সেখানটায় ননভেজ খেয়ে আসি, যেখানে আমার বাড়িতে ভোগ অনুষ্ঠান হচ্ছে, ভোগ হচ্ছে, মহোৎসব হচ্ছে, সেখানে আমি যদি যাওয়ার কথা বলিও, সেখানে আমার মেরুদণ্ডওয়ালা স্বামী বলবে তুমি গেলে যাও, খবরদার আমাকে বলবে না। বুঝতে পেরেছিস? এই কারণের জন্য তোর হাজবেন্ডকে মেরুদণ্ডহীন মাজা ভাঙা বলেছি। এছাড়া আরও বহু রিজন রয়েছে। বাই দ্য ওয়ে দিদিমাসি, এই যে তোর রথের দিন তুই যে বাইরে বেরিয়ে গিয়ে শুয়োর খেয়ে আসলি, এটা নিয়ে কি আমি আগে বলেছি? দিদিমাসি শুধু আমার দোষ দেয়, আমি এরকম বলে খেলবো না। দিদিমাসি সব কিছুতে আমার দোষ দেখতে পায়, যেরকম কিনা বেজন্মাটা। যাই হোক, তুই সব কিছুতে আমার দোষ দেখিস, এরকম করাটা তো ঠিক না। এরকম করাটা কি তোর উচিত? তুই বল। যেখানে তোকে নিয়ে কমেন্ট বক্স ভরে গেছে, গিজ 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 করছে যে তুমি কতখানি নির্লজ্জ, তুমি কতখানি বেহায়া, কতটা অসভ্য, যে তোমার বাড়িতে রথের অনুষ্ঠান হচ্ছে, তুমি এদিকে ননভেজ গিলতে গেলে পারবি তাদেরকে ধরে 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 বলতে এইভাবে? অথচ তুই আমাকে বলছিস। দেখ, বলে দিলাম, পুজো দিয়েছি তারপর খেয়েছি, তুই তো ছিলিসই না, তোর সঙ্গে আমার তুলনা, তোর ফ্যামিলির লোকজনের সঙ্গে আমার ফ্যামিলির লোকজনের তুলনা হয়নি কোনোদিন। তাতে যদি তুই মনে করিস তোর ফ্যামিলির লোকজন খুব উঁচু বাসিন্দা, ভাব না, কেউ বারণ করেনি, আমি তো বারণ করবই না, থাক না একটা আলাদাই জগতে, কে বারণ করেছে? কিন্তু দর্শকরা তোকে কমেন্ট করেছে যে তুই কি করে রথের দিন এরকম কাজটা করতে পারলি বাড়ির বউ হয়ে, সেখানে তুই আমাকে কেন দোষারোপ করছিস? আচ্ছা মুশকিল তো, আচ্ছা মুশকিল বলে না, চারিদিকে পারবো না, ওকে বলবো। তাহলে কি হবে? দর্শকরা, আমি যে এই যে অনাচারটা করেছি, এই যে দর্শকরা আমাকে চেপে ধরেছে, আজকে দুর্গাপুজো করবো বলছি, তাতে করেও দর্শকদেরকে আমি ভোলাতে পারছি না। এটা হচ্ছে দর্শকদের চোখ ঘুরানোর একটা মোক্ষম কাজ। লাগাতো নেল এক্সটেনশনে বাড়ি খাইছি, একটুখানি ব্যথা লাগলো, তা দেখলাম সব ঠিকই আছে। হ্যাঁ, এটা হচ্ছে চোখ ঘোরানোর মোক্ষম সময়, তাই না? পারবি না বিরিমাসি, পারবি না। তুই আমাকে নিয়ে যতই বল, আমার বাপকে বল, আমার মাকে বল, আমার 14 গোষ্ঠীকে নিয়ে বল, তুই যা করে রেখেছিস, তুই রথের দিন যেই নোংরামো করেছিস, তুই মা কালীর নাম নিয়ে মিথ্যে কথা বলে তারপরে দুর্গা মায়ের ত্রিশূলকে আমার হোগায় ঢুকিয়ে দিয়ে যেই নোংরামো করেছিস, তুই পার পাবি না না না। সে তুই 14 বার আমাকে নিয়ে বল, আমার সঙ্গে আমার ভাগনাকে নিয়ে বল, আমার এখন নতুন করে আমার বাবাকে নিয়ে বল, আমার মাকে নিয়ে বল, আমার বোনদেরকে নিয়ে বল, সবাইকে নিয়ে বল, কিন্তু তারপরেও তোর কালিমা কিছুতেই ঢাকা পড়বে না। আমি বুঝতে পারছি রথের দিন এই বিষয়টাকে নিয়ে এমন লোকে তোকে ধুচলো, তারপরে তুই জগন্নাথ দেবের অপমান করলি, গণেশের অপমান করলি, সরস্বতীর অপমান করলি, বাবা লোকনাথের অপমান করলি, সবাইকে অপমান করে আরও বোঝা তুই নিজের মাথার উপরে চাপিয়ে নিলি, নেওয়ার পরে তারপরে দুর্গাপুজো করবি বললি, তারপরে সেখানেও দর্শক তোর কথায় মোল্ড হচ্ছে না। মাই গড, পাগল হয়ে গেছে, এই কারণের জন্য পাগল হয়ে গেছে বিরিমাসি। বলি কি,
সাবধানে কথা বলতে হয় তো, যাতে করে এত কিছু করার পরেও দর্শকদের মন তুই ঘুরাতে পারছিস না, দর্শকদের পজিটিভ রিভিউ তুই পাচ্ছিস না, তার জন্য করে তুই আমাকে বলতে বসে পড়লি। দিস ইজ নট ফেয়ার বিরিমাসি, দিস ইজ নট ফেয়ার। তোর কৃতকর্মের জন্য তুই ভুগছিস, সেখানে কেন আমাকে টানছিস? সত্যি তুই ভগবানের প্রতি কতটা ভক্তি দেখাস, শ্রদ্ধা করিস, সেই জিনিসটা তুই নিজে দায়িত্ব করে সামনে এনেছিস। ওই যে বলিস না আমি খোলা খাতা, এর জন্যই বলি আনকাভার্ড লজেন্সের মতন তুই সবাই চেটে দিয়ে চলে যায়, প্রত্যেকে চেটে দিয়ে চলে যাচ্ছে, তার সেই দায়টা তুই আমার উপরে চাপাতে পারিস না। আমি পুজো দিয়ে তারপরে চিকেন দো পেঁয়াজা খেয়েছি, বুঝতে পারলি? গেল, বোঝাতে পারলাম তোকে। তোকে যদি বোঝাতেই পারতাম তুই এখানটায় দাঁড়িয়ে থাকতিস? আচ্ছা, মানুষ বলছে বলে আমাকে নিয়ে ভিডিও করছিস। আচ্ছা, মানুষ বলছে বলে আমাকে নিয়ে ভিডিও করছে, আবার জায়গা রেখে দিয়েছে। বন্ধুরা, একবার বলছে এটা আমার শেষ ভিডিও, এটা তোকে নিয়ে আমার শেষ ভিডিও, আবার বলছে দর্শকরা যদি আবার বলে, মানে বন্দুকটা দর্শকের ঘাড়ে রেখেই দিয়েছিস। প্রত্যেক সময় নিজের কাঁধটা তোর এতটা দুর্বল, তুই প্রত্যেকের কাঁধে বন্দুক রেখে বেড়াস, তাই না? প্রত্যেকের কাঁধে তুই বন্দুক রেখে বেড়াস। আচ্ছা, যাই হোক, তুই আমাকে নিয়ে ভিডিও কর না কর, কোনো রকম কোনো যে ফারাক পড়বে না সেটা তুই ভালো মতন জানিস। তোর ভিডিও দেখেই ভিডিও করব, বুঝতে পারলি? আর হ্যাঁ, পয়েন্ট ওয়াইজ আসবো। আমাকে নিয়ে করা শেষ ভিডিও তোর চ্যানেল আমার উপরে দাঁড়িয়ে আছে। আমি বলেছি যে তুই আমাকে নিয়ে ভিডিও করিস, তোর ভিউজ আপ হয়, আর তুই বলছিস আমি যেন নিজেকে ক্রেডিট না দিই। কেন ক্রেডিট দেবো না বল? আমার ক্রেডিট আমি যাকে খুশি দেবো। আমার ক্রেডিট যদি আমি চাই নিজেকে দেবো তো দেবো, তাতে তোর কি? তাতে তোর বাবার কি? তাতে তোর 14 গোষ্ঠীর কি? তাই না? আমার ক্রেডিট যদি আমি আমাকে দিই, বিধিমাসির আমাকে নিয়ে রেগুলার বলতে হচ্ছে, বিধিমাসি আমাকে নিয়ে রেগুলার ঠুকে ভিডিও দিতে হচ্ছে, থাম্বনেল দিতে হচ্ছে, টাইটেল দিতে হচ্ছে, কোনো কোনো সময় ডাইরেক্ট বসে পড়ছে, কমেন্ট আসছে, সেই কমেন্টের একটা রিপ্লাই দিতে গিয়ে আমার সম্পর্কেই রিপ্লাই দিচ্ছে। তারপরে হচ্ছে কিউএনএ যখন ভিডিও করছে সেখানেও শুধু আমাকে নিয়েই বলছে। তাহলে ক্রেডিট আমাকে কেন দেব না নিজে? কেন আমি নিজেকে ক্রেডিট দেব না? লোকে বলছে তুই আমাকে নিয়ে অবসেসড। ও জ্বালাটা কি সেখানে ধরেছে? জ্বালাটা কি সেখানে ধরেছে বিরিমাসি? যে লোকে বলছে তুই আমার থেকে বেরোতেই পারছিস না, সেখানে জ্বালা ধরেছে? সেই জ্বালা তুই নিজেরটা নিজে কন্ট্রোল কর, সেখানেও তুই আমাকে বলতে এসেছিস। তা বল, আমি নিজেকে ক্রেডিট দেব না? তোর চ্যানেল খুললে বোঝা যায় যে আমি যে নিজেকে ক্রেডিট দিয়েছি অহেতুক দিইনি, কারণ আছে বলে দিয়েছি। সেটা নিয়েও তোর জ্বালা। এত জ্বালা রাখিস না শরীরে, এত জ্বালা শরীরে রাখা ভালো না। এমনিতেই ফ্যাটি লিভার, আরও বেশি বেশি করে বদহজম হবে, বুঝতে পেরেছিস? আরও বেশি বেশি করে বদহজম হবে, মাইগ্রেনের চাপ আরও বাড়বে। বোঝাতে পারলাম? আচ্ছা, তুই বলছিস আমি যেন মনে না করি যে আমার উপরে ভিত্তি করে তোর চ্যানেল দাঁড়িয়ে আছে। না, কখনো না, জীবনেও না, ভুলেও না, ভবিষ্যতেও না। আমি কোনোদিন ভাবতেই পারি না তোর চ্যানেল আমার উপরে ভিত্তি করে, ভর করে ভিত্তি করে দাঁড়িয়ে আছে। কোনোদিনও ভাবতে পারি না। তোর চ্যানেল দাঁড়িয়ে আছে তোর মায়ের নোংরামো থেকে, তোর মায়ের নোংরামো দেখিয়ে, তোর মায়ের নোংরামোর কাহিনী বর্ণনা করে। তোর চ্যানেল দাঁড়িয়ে আছে তোর বাবার নোংরামো বিক্রি করে, বাবার হিস্ট্রি বিক্রি করে। তোর চ্যানেল দাঁড়িয়ে আছে তোর নিজের কালিমালিপ্ত জীবনটাকে বিক্রি করে। আমার উপরে ভিত্তি করে দাঁড়িয়ে থাকবে? আমার এত জোর আছে আমার ক্যারেক্টারের? আমার ক্যারেক্টারের এত জোর নেই। তোরা সব ক্যারেক্টার ফুল, তোরা সব ক্যারেক্টার ফুল। তোদের ক্যারেক্টারের উপরে ভিত্তি করে নিজের চ্যানেলটা তুই দাঁড় করিয়েছিস। আমি কখনো তবা আমি কোনোদিনও বলবো না যে তোর চ্যানেল আমার উপরে ভিত্তি করে দাঁড়িয়ে আছে। আমি বলেছি আমাকে নিয়ে ভিডিও করলেই তোর ভিউজ আপ 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 হয়। তো এটা কি কোনো জায়গা থেকে মিথ্যে কথা? দেখ না, তুই নর্মাল ভ্লগ ভিডিও দিস, তোর 2 ঘন্টায় 8,000 কখনো ভিউজ ওয়াইটিতে শো করে? শো করে না। আমাকে নিয়ে করেছিস, দেখ শো করছে। তাহলে আমি বলবো না আমাকে নিয়ে ভিডিও করলে তোর ভিউজ আপ হয়? এ কি? আমিও তোর জন্য লক্ষ্মী, এ কি? এটা বলেছি, তাতে ফলস কি কথা বললাম? মিথ্যে কথা কি বললাম? রেগে যাচ্ছিস কেন? আমি তো স্বীকার করেই নিয়েছি, হ্যাঁ তোকে নিয়ে ভিডিও করলে আমার ভিউজ ভালো হয়। তাহলে আমি তো বলিনি যে তুই খবরদার তুই তোর নিজেকে ক্রেডিট দিবি না, বলিনি তো। মেন্টালিটির পার্থক্য থাকবেই তো, কারণ তুই মেন্টাল হয়ে গেছিস, তার জন্য তোর মেন্টালিটি বলে আর কিছু নেই। বোঝাতে পারলাম? এই বন্ধুরা, আমার মুখখানা মিষ্টি লাগছে,
বিড়িমাসির মতন। বিড়িমাসির মুখটা কিন্তু খুব মিষ্টি, কিন্তু আজকে যখন ভিডিও করছিল কি বিচ্ছিরি লাগছিল বাবা। আচ্ছা, আমার চ্যানেল দাঁড়িয়ে আছে ভিডিও বহির্ভূত কথা বলে। আমার চ্যানেল দাঁড়িয়ে আছে ভিডিও বহির্ভূত কথা বলে। আচ্ছা, এই ভিডিও বহির্ভূত কথাগুলো কে বলতে বলেছিল বিড়িমাসি? এই যে যেমন কিনা তোর বর কতটা অকর্মণ্য, কতটা অপদার্থ, কোনো কাজ তোর বরের দ্বারা হয় না, কত কিছুতে তোর বর অ্যাপ্লাই করার চেষ্টা করলো কিন্তু কোনো কিছুই ধরে রাখতে পারেনি, এটা কি আমার জানার কথা ছিল? এটা তো তুই আমাকে বলেছিলি, প্লাস ভিডিও করে বলতে বলেছিলি। তোমার কি বলছি দিদি, তোমার কি ভিডিও করা হয়ে গেছে? তখন তুমি করে কথা হতো, তোমার কি ভিডিও করা হয়ে গেছে? না, যদি ভিডিও না করা হয়ে যায় তাহলে এই কথাগুলোও অ্যাড করে দিও। আমার বলতে একটু দেরি হয়ে গেল, মানুষকে শুনিয়ে দিয়েছিলাম কথাগুলো, কথাগুলো শুনিয়ে দিয়েছিলাম। তাহলে এই যে ভিডিও বহির্ভূত কথাগুলো, এগুলো আমাকে বলতে কে বলেছিল? কে বলেছিল বলতে? এটা গেল তোর স্বামীর সম্পর্কে কথা। তারপরে তোর মায়ের চরিত্র সম্পর্কে, তোর মায়ের কতগুলো সম্পর্ক ছিল, মানে এই যে 12 বছরের যে রক্ষিতা জীবন পালন করে এসছে, তো সেই রক্ষিতার জীবন পালন করার আগেও তোর বাবা যখন কাজের সূত্রে মাঝে মধ্যেই বাইরে যেত, তুই নিজে বলেছিস, তোর নিজের লাভ স্টোরিতেও বলে রেখেছিলিস তোর বাবা মাঝে মধ্যেই কাজের জন্য বাইরে যেত, তখন তোর মা তোর বয়ফ্রেন্ডদেরকে তোর বাড়িতে ঢুকাতো। তোর নিজের লাভ স্টোরিতে এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে সেই কথা। তা তুই তো এই যে কথাগুলো আমাকে কে বলতে বলেছিল? তাপস কাকু, পিন্টু কাকু, গোবিন্দ কাকু, হেনা কাকু, তেনা কাকু, কত কাকু ছিল তোর, যারা তোর মায়ের এই 12 বছরের রক্ষিতা জীবন পালনের আগে যখন তোর বাবা বাড়ির বাইরে যেত, তখন তোর মায়েরা আনতো, তখন তোর মা এই সমস্তদেরকে আনতো। তুই নিজে বলেছিস এবং আমাকে ভিডিওতে বলতে বলেছিলি, তার জন্যই তো আমি বলেছি। এখন যদি তুই বলিস যে আমার চ্যানেল ভিডিও বহির্ভূত কথার উপরে দাঁড়িয়ে আছে, তাহলে বলবো ওই যে একটাই কথা, তোর বাপের ঠিক নেই, তোর এক বাপের জন্ম নয়, পরিষ্কার কথা, সারা দুনিয়ার মানুষ জানে যে তুই এই কথাগুলো আমাকে বলতে বলেছিলি, তার জন্যই আমি বলেছিলাম। যখন কিনা তোর রেকর্ডিং চালিয়েছিলাম সেটা তো অনেক পরে, যখন তোর সঙ্গে আমার সঙ্গে গণ্ডগোল শুরু হয়েছিল তখন বলেছিলাম, কিন্তু তার আগের কথাগুলো তো তুই বলতে বলেছিলি। তো এটা তো পুরো পরিষ্কার, কেন এই ধরনের এখন ছাগলামো করতে বসেছিস? এই যে বলছিস আমার চ্যানেল ভিডিও বহির্ভূত কথার উপরে দাঁড়িয়ে আছে, এগুলো ছাগলামো ছাড়া কিন্তু আর কিছু নয় বিড়িমাসি। তারপরে তোর নন্দাই সম্পর্কে কথা, যে তোর নন্দাই 2 নম্বরে কাজ করতো, তার জন্য তোদের বাড়িতে পুলিশ এসে সমস্ত কিছু লন্ডভন্ড করে দিয়েছিল, কিন্তু তোর নন্দাই পালিয়ে গিয়েছিল, তখন খুঁজে পাচ্ছিল না, আউট অফ হোম হয়ে গিয়েছিল, ঠিক আছে? তো এইগুলো কে বলেছিল এবং আমাকে ভিডিওতে বলতে কে বলেছিল? তুই বলেছিলি, তুই ফোন করে বলতিস, দেখ দি আমার বাপ কতটা ঢ্যামনা, যে আমি এই পরিস্থিতির মধ্যে রয়েছি। তখন তুই মারুদের বাড়িতে ছিলি, তুই নিজের বাপকে ঢ্যামনা বলেছিলি যে আমার বাপটা কতখানি ঢ্যামনা, আর তুই তোর মাকে ক্ষয়াকার 9 কয় রশ্মি বা ক্ষয়াকার 9 হসন্ত কয় রশ্মি ময়াকার গয় রশ্মি এই মানে বিশেষণে বিশেষিত করতিস, ঠিক আছে? তো তখন তুই বলতিস যে দেখ দি আমার বাপ কতটা ঢ্যামনা, আমি এই পরিস্থিতিতে রয়েছি, অথচ আমাকে ফোন করে বলছে আজকে কি ভিডিও দেব। বলতিস কি না? বলতিস তো, নিজের বাপকে তুই ঢ্যামনা বলতিস, ঢ্যামনা ছিল তার জন্যই তুই ঢ্যামনা বলতিস। তুই নিজের মাকে খানকি মাঙ্গি বলতিস, ছিল বলেই তুই বলতিস, এখনও আছে মেবি, ছিল বলে তুই বলতিস, তাই না? নতবা আমি কি করে জানবো বল? তুই যদি একটা অজানা মানুষকে গালি দিতিস, তাহলে আমি ভাবতাম যে না তোর মুখ খারাপ, তার জন্য তুই ওই মানুষটাকে গালি দিচ্ছিস। কিন্তু তুই যদি নিজের বাপকে গালি দিস ওইভাবে, তাহলে বুঝতে হবে সত্যি তোর বাপ ঢ্যামনা। আর তুই তোর মাকে যদি ওই গালি দিস, তাহলে বুঝতে হবে তোর মা সত্যিই ওই, কারণ তুই তোর মাকে বাবাকে ভালো মতন চিনিস, জানিস, ঠিক আছে? তো এই যে কথাগুলো বললি ভিডিও বহির্ভূত কথার উপরে চ্যানেল দাঁড়িয়েছে, এটা যে কতখানি সর্বৈব মিথ্যে কথা সেটা দেখ, মানুষ কিন্তু জানে, তারপরেও আমাকে মনে করিয়ে দিতে হচ্ছে, বিশেষ করে তোকেও মনে করিয়ে দিতে হচ্ছে যে তুই এই কথাগুলো আমাকে বলতে বলেছিলিস। তারপরে তোর বর যখন তোর ক্যারেক্টার সম্পর্কে দাঁড়িয়ে বলছিল, তখন বিষয়গুলো কি তুই আমাকে একটা গল্প বলে শোনালি, আমিও সেই গল্পটা বললাম। এই কথাগুলো আমাকে কে বলতে বলে দিয়েছিল? তুই তো বলতে বলে দিয়েছিলি। भाई ये क्या बात हुई? ये कोई बात हुई? कहाँ से आते ही ये लोग पल भर में जज्बात बदल देते हैं, वक्त बदल देते हैं, ऐसे कैसे चलेगा? वक्त को थाम लेने का क्षमता मेरे अंदर है, ठीक है ना? তো ভিডিও বহির্ভূতর কথা আরও একবার মনে করিয়ে দিলাম তোকে।
ঠিক আছে? তুই তোর বরকে নিজের হাতে যেইভাবে উলঙ্গ করেছিস, আমার পক্ষে সম্ভব না নতুন করে তোর বরকে নতুন করে ইন্ট্রোডিউস করা। বুঝতে পারলি কি না? তোর বরকে নতুন করে অপদার্থ প্রমাণ করার মতন কোনো ভাষা আমার কাছে আর বাকি নেই, কারণ তুই নিজে দায়িত্ব নিয়ে সেটা আমাকে দিয়ে সোশ্যাল মিডিয়াতে করিয়েছিলি। বোঝাতে পারলাম? তোর বর সেগুলো ভুলে যেতে পারে, তুই সেগুলো ভুলে যেতে পারিস, আমার উপরে ব্লেম দিচ্ছিস, আমি তো ভুলতে পারি না, তাই না? মনে করিয়ে দিলাম তোর বরকে দায়িত্ব নিয়ে তুই অপদার্থ, অকর্মণ্য, অকাল কুষ্মাণ্ড, অত্যাচারী একটা স্বামী হিসেবে আমার থ্রুতে প্রতিপন্ন করতে চেয়েছিলিস। ঠিক আছে? আমি ক্লিয়ার? আচ্ছা, আমার মা বোন জামা কাপড় ছুঁড়ে ফেলে দিয়েছে। আমি তোমাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করি, কারণ এই বিষয়টা বলা যেতেই পারে। ঠিক আছে? এটা বললে পরে কোনো রকম কোনো খারাপ এফেক্ট সোশ্যাল মিডিয়াতে পড়বে না। আচ্ছা, আমি এইবার পুজো শপিং করেছিলাম। এইবার গত বছর, এইবার তার আগের বছর। ঠিক আছে? এই বছরই মনে হয়, আমার সঠিক মনে পড়ছে না কি এই বছরই, যাই হোক কোনো একটা বছর, এই বছর আর না আগের বছর, এই বছর পুজোর সময়, হ্যাঁ 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 এই বছরই আমি দুটো 3 পিস কিনেছিলাম। ঠিক আছে? একটা হচ্ছে আমার ভাগ্নির জন্য, আরেকটা হচ্ছে আমার ছোট বোনের জন্য। ঠিক আছে? আচ্ছা, এইবার 3 পিস কিনেছি। আমার বোন হচ্ছে বেশিরভাগ তোমরা দেখবে পরে হচ্ছে টি শার্ট পরে আর হচ্ছে তোমার জিন্স পরে। অ্যাম আই রাইট? তোমরা কোনো সময় দেখবে না ও চুড়িদার পরেছে। যেহেতু ওর চুড়িদার নেই, তার জন্য আমি ভেবেছি চলো একটা চুড়িদার দিই। ঠিক আছে? একটা 3 পিস দিই। ঠিক তেমনি আমার ভাগ্নির জন্যও দিয়েছি। আমার বোনের জন্য একটা ডিপ সবুজ কেমন একটা কালার যেন দিয়েছি, আর আমার ভাগ্নিকে দিয়েছি হলুদ কালার। আমার ভাগ্নির ওটা পছন্দ হয়নি, বলেছে মামি তোমার মতন এই দাও, কি যেন বলে আমাকে, ডেল্টা গাউন। আমার জন্য আমি ডেল্টা গাউন নিয়ে এসেছি, সেটা ওকে দিয়ে দিয়েছি। না, আমি নিয়ে এসেছিলাম হচ্ছে আকাশি কালারটা। তো সেই আকাশি কালারটা ওর পছন্দ হয়েছিল, কিন্তু আমার সেটা ততক্ষণে পরা হয়ে গিয়েছিল। তাই এবার পরা জিনিস মেয়েটাকে দেবো, তার জন্য ওর জন্য আবার ডেল্টা গাউন আনতে গিয়েছিলাম। হলুদ কালারের একটা ডেল্টা গাউন দিয়েছি। আমি বললাম এত দামি একটা জিনিস না নিয়ে তুই এটা নিচ্ছিস, তাই ওর যেটা পছন্দ আমি ওকে সেটা দিয়েছি। আচ্ছা, এবার আমার বোনকে যখন দিয়েছি, আমার বোন যেই জিনিসটা পরে না সেই জিনিসটা আমি দিয়েছি যে একটা জিনিস থাক। তো এবার বোনের গায়ে ঢুকিয়ে একটু বড় সাইজের, ঠিক আছে, সাইজে বড় ছিল, এবার গায়ে ঢুকিয়ে এরকম করছে। এবার আমার মা ঠোঁটটা উল্টে দিয়েছে। ঠিক আছে? মানে ওকে ঠিক সেটা মানাচ্ছে না, কারণ ও সেটা পরে না, এই বিষয়টা। এবার আমার সেটা দেখে না একটু খারাপ লেগেছে। এবার মা পরে বলেছে, বললে আরে ওরে মানাচ্ছে না, ওকে মানাচ্ছে না, ওই সব পরে না, তো তার জন্য ওকে মানাচ্ছে না, নতুবা জিনিসটা ভালো। আমার বাবা তো খুব খুশি হয়েছে, বাবা বলছে খুব সুন্দর হয়েছে। একটা বারের জন্য আমি বলিনি জামা কাপড় নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে, লোকনাথকে ছুঁয়ে বলছি। আমি কোনো জায়গায় কোনো সময় কোনো দিন বলিনি আমার বাবা মা ছুঁড়ে ফেলে দিয়েছে জামা কাপড়। দেখ বললাম, ছুঁয়ে বললাম, কোনো দিনও বলেনি, কোনো দিনও এই কাজ করেইনি। আমার বোন কোনো সময় এই ধরনের ড্রেস পরে না, আমি দিয়েছি যাতে করে থাকলো কোনো সময় কোনো জায়গায় যদি এই টাইপের ড্রেস পরতে হয় ও এটা পরতে পারবে, তার জন্য আমি দিয়েছি। অহরহ ওর সমস্ত এই ট্রাউজার, টি শার্ট, এই সমস্ত কার্গো, এই সমস্তই ও পরে। ঠিক আছে? আর হচ্ছে তোমার ভাগ্নি, সেও তো পছন্দ করেনি। তাহলে বলতে হবে, বলে দিচ্ছিস, কমসে কম একটা লজিক রেখে বল। আমার আমার দেওয়া জামা কাপড় আমার সামনে ছুঁড়ে ফেলে দেবে? আরে পছন্দ না হলেও তো কেউ ছুঁড়ে ফেলে না। তা আমার মা কি পাগল, আমার বোন কি পাগল যে আমার সামনে জামা কাপড় ছুঁড়ে ফেলে দেবে? আশ্চর্য, সত্যি কথা, বাবারে বাবা। যাই হোক, আচ্ছা, বেআইনি মাংস, শুরুতেই কি রয়েছে? বেআইনি শব্দটা রয়েছে, তাই তো? যেখানটায় বেআইনি শব্দ রয়েছে সেখানে স্পিকটি নট, কারণ আমি বিড়িমাসির মতন আনকাভার্ড লজেন্স নই। ঠিক আছে? বিড়িমাসির মতন আমি আনকাভার্ড লজেন্স নই যে নিষিদ্ধ জায়গায় গিয়ে ভিডিও করব, সেটা আবার বুক বাজিয়ে বলবো। আমি জানি বন্ধুরা, এখানটায় জানো তো, এখানটায় কিন্তু ভিডিও করা বারণ, কিন্তু তারপরেও আমি আমার ড্যাশ ফ্যামিলির জন্য, ড্যাশ ফ্যামিলির প্রত্যেকটা মানুষের কথা ভেবে লুকিয়ে লুকিয়ে কিন্তু নিষিদ্ধ কাজটা করে ফেলেছি। ঠিক আছে? তো আমি এই টাইপের বুকের ধক দেখানো ছাগল মহিলা নই। ঠিক আছে? বেআইনি মাংসর চ্যাপ্টার এখানেই ক্লোজ। ঠিক আছে? চলো নেক্সট।
আচ্ছা, ঢঙ্গি মাসি রাজি ছিল না আমাদের বাড়ি আসার জন্য। ঢঙ্গি মাসি, আচ্ছা ঢঙ্গি মাসি নামটা দেওয়ার জন্য বিড়ি মাসি খেপে যাচ্ছে। তোর মা যে ঢং করে তুই অস্বীকার করতে পারবি না? তুই ফিল করতে পারবি না, কেন বলতো? কারণ তুইও তো ন্যাকামি করিস, তার জন্যই তো তোর নাম নেকু ছিল, তাই না? তোর নাম সেই কারণের জন্যই তো নেকু ছিল। আচ্ছা, তো তোর মা যে ন্যাকামো করে না, ন্যাকামো করে, সরি, তোর মা যে ন্যাকামো করে গোটা ওয়াইটির মানুষ জানে। তোর মা যে এখনও কচি ছুরির মতন ঢং করে সেটা সারা দুনিয়া জানে। সেই কারণের জন্য বলেছি ঢঙ্গি মাসি। আচ্ছা, তোর ঢঙ্গি মাসি নামটা পছন্দ না, রক্ষিতা মাসি চল ফাইনাল। বিনি মাসি, তোর মাকে নিয়ে আজকের পর থেকে যদি আমার কিছু বলতে হয়, তোর মায়ের নাম দেবো রক্ষিতা মাসি। ওকে, ফেয়ার এনাফ। ঢঙ্গি মাসি নামটা যখন পছন্দ হয়নি, আজকের থেকে তোর মায়ের নাম রক্ষিতা মাসি। পছন্দ হয়েছে? আই থিঙ্ক সো। আমার মনে হয় ঢঙ্গি মাসি তোর নামটা পছন্দ হয়নি, ঢঙ্গি মাসি নামটা তোর পছন্দ হয়নি, বাট রক্ষিতা মাসি নামটা তোর অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে বলে মনে হবে। ওকে চল। আচ্ছা, তাই রক্ষিতা মাসি নাকি আমাদের বাড়িতে আসতে রাজি হয়নি, আমার তো দেখে মনে হয়নি। আর রক্ষিতা মাসি তোর বাড়িতে যেতেও রাজি হয় না, সেটা তো আবার আমার কাছে বলেছে। রক্ষিতা মাসি তোর বাড়িতে যেতেও রাজি হয় না, কারণ তোর বাড়িতে গেলেই রক্ষিতা মাসিকে তুই আয়া মাসি, কাজের মাসি করে রাখিস, কাজ করাস। সেই কারণের জন্যই যখন তোদের বাড়িতে আবার পুনরায় গিয়ে নাইট স্টে করার কথা ছিল, রক্ষিতা মাসি তোর খর্দার কাস্টমারকে ফোন করে বলেছিল খবরদার তোরা আসিস না। বলতে পারছিল না যে তোরা আসলে তোদের বাচ্চাগুলোকে আমার কাছে পাঠিয়ে দেবে, তারপরে তোদের এঁঠো কাটা আমাকে কাচাতে হবে। বলতে পারছিল না। তাহলে রক্ষিতা মাসির কোন কথাটাকে বিশ্বাস করব? বা তুই করবি? তুই করগে মর্গে যা, সেটা আমার জানার দরকার নেই। কিন্তু রক্ষিতা মাসির একটা মুখ না, মুখ দেখতে একটা লাগছে কিন্তু হাজারটা ছেদা। রক্ষিতা মাসির মুখে হাজারটা ছেদা, ঠিক আছে? সেই এক একটা ছেদা দিয়ে এক এক রকম কথা বলে। রক্ষিতা ছিল কি না, তার জন্য হাজারটা ছেদা হয়ে গেছে। তা রক্ষিতা মাসির নাকি আমাদের বাড়িতে আসার ইচ্ছে ছিল না বাবা। তো যাই হোক, বাকিটা তো তোমরা ভিডিওতে দেখেই নিয়েছো, সেটা নিয়ে না হয় নাই বললাম, কারণ সেখানে খাওয়ার যুক্ত ছিল। তো খাওয়ার নিয়ে আমি কোনো সময় কোনো কথা বলবো না, বলিনি, কোনো সময় বলবো না, ঠিক আছে? এই গেল রক্ষিতা মাসির আমাদের বাড়ি আসা নিয়ে কথা। আচ্ছা, আমার বাবার সাথে রক্ষিতা মাসির বিয়ে, বলছি তোমাদেরকে, এটাও আমি বলতে পারবো। রক্ষিতা মাসি এসেছিল, তারপরে আমার বাবা এসেছিল, তার সেই দিনই কিন্তু না, কিছুদিন পরে। এবার বাবা এসেছিল কথায় কথায়। তাই এবার বাবা জিজ্ঞাসা করছে যে তোদের বাড়িতে ওই মহিলাটা আসছিল, ওই মহিলাটা কে? তখন আমি বললাম যে এরকম বিড়ি মাসির মা রক্ষিতা মাসি। বলছে ও আচ্ছা। আমি ভাবলাম হঠাৎ করে তোদের বাড়িতে কে আসলো, এই কথাটা জাস্ট জিজ্ঞাসা করেছে। তারপরে আমার বাবা পাশেই ছিল। আমার বাবার সাথে আমার এতটাই ফ্র্যাঙ্ক রিলেশন, এই যে বলছেন আমার ভাগনাকে যুক্ত করে নিয়ে এই সমস্ত কথা যে বলছে না, এটার বিচার তো ভগবান করবে। এই সম্পর্কিত সমস্ত কথার বিচার ভগবানের উপর ছেড়ে দিয়েছি ডে ওয়ান থেকে। যেদিন থেকে এই সমস্ত কথা এরা সামনে আনছে, ঠিক আছে, বলা শুরু করেছে, সেদিন থেকে আমি ভগবানের উপরে ছেড়ে দিয়েছি। ভগবান থাকলে বিচার করবে, ভগবান থাকলে না, যদি না চায় বিচার করবে না, দ্যাটস ইট, ঠিক আছে? কিন্তু এই সমস্ত যুক্ত করে যে কথাগুলো বলছে তার বিচার তো আমি ভগবানের উপরে ছেড়ে দিতে হবে, তাই না? আচ্ছা, তো সেই সময় ভিডিও কল করেছিলাম, বা ভিডিও কল হতেই থাকতো আমাদের মধ্যে। তো আমাদের বাড়িতে ছিল, আমার শ্বশুর বাড়িতে আমার বাবা তখন উপস্থিত ছিল, আর ওর বাড়িতে রক্ষিতা মাসি উপস্থিত ছিল, ঠিক আছে? এইবার কথা বলতে বলতে তখন আমি এরকম আবার রক্ষিতা মাসিকে নিয়ে কথা বলেছি। তো এইবার আমি ফট করে বলেছি যে এক কাজ কর বিড়ি মাসি, এক কাজ কর, তোর মায়ের সাথে আমার বাবার বিয়ে দিয়ে দিই। প্রচণ্ড ফ্র্যাঙ্ক, আমার বাবার সাথে আমার মায়ের সাথে আমরা প্রচুর ফ্র্যাঙ্ক, ঠিক আছে? তো এবার আড্ডাই আর কি মারছি। ও যদি বিড়ি মাসি তার রক্ষিতা মাসির সামনে আমার কথাতে সায় দিতে পারে, তাহলে আমার সাথে আমার বাবার রিলেশন এরকমটা কেন থাকবে না? কেন এরকমটা থাকবে না? এবার ওই পাশ থেকে বিড়ি মাসির মা মানে রক্ষিতা মাসিও বলছে হাট হাট, এইসব এরকম ইয়ে করবি না, ওরকম ইয়ে করবি না। এ পাশ থেকে আমার বাবাও কিন্তু বলছে এসব কি বলিস তুই, এসব কি বলিস তুই, এই সমস্ত হচ্ছে। আর আমি আর বিড়ি মাসি প্ল্যাটিং করছি। তোমরা ভাবো রক্ষিতা মাসির ক্ষেত্রে যদিও বা পসিবল হয় অন্য কারোর সঙ্গে নতুন করে জীবন স্টার্ট করা, আমার বাবার পক্ষে কি পসিবল? আমার মা জীবিত রয়েছে, আর আমি নাকি বলেছি যে আমার মা আমার বাবাকে এক চান্সে এক কথায় ডিভোর্স দিয়ে দেবে। আজকে আমার বয়স 37 বছর, আমার বাবা মার বিয়ের
1.5 বছরের মাথায় মনে হয় আমি মার পেটে এসেছিলাম, কুল মিলিয়ে 40 বছর হয়ে গেছে ধরতে পারো আমার বাবা মার বিয়ে হয়েছে। আমার বাবা মার সম্পর্ক যদি এতই ঠুনকো হতো তাহলে 40 বছর তো টিকতে পারতো না। তোর বাবা মার সম্পর্ক ঠুনকো ছিল, তার জন্য তোর মা তোর বাবার সঙ্গে একই ছাদের তলায় থাকাকালীনও বিভিন্ন পুরুষের সাথে নোংরামো করে বেরিয়েছে, যেটাকে মানে খারাপ ভাষায় বলায় নাং মারিয়ে বেরিয়েছে। তারপরে তোর বাবাকে ছেড়ে দিয়ে 12 বছরের জন্য রক্ষিতার জীবন পালন করেছে। সেখান থেকে বেরিয়ে এসে তুই যার সাথে 1 বছরের জন্য ঢলাঢলি করেছিলি, যার কাছ থেকে ফোন নিয়েছিলি, তার সঙ্গে আবার ঘুরে বেরিয়েছে বাইকে করে। এগুলো তোর বলা কথা, বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? তো তোর মার ক্ষেত্রে যদি এটা সত্যিও বা হয়, হতেও পারে, আমার বাবার ক্ষেত্রে এটা শুধুমাত্র ইয়ার্কি ছিল, ইয়ার্কি ছিল। আর 40 বছর ধরে আমার বাবা মা একসাথে রয়েছে। আমার বাবার ক্যারেক্টারের দিকে, আমার মায়ের ক্যারেক্টারের দিকে কেউ একটা আঙুল বাগিয়ে তুলতে পারবে না। যা আমার পাড়ায় গিয়ে খোঁজ নিয়ে আয়, যা খোঁজ নিয়ে আয়। কিন্তু তোর মায়ের ক্যারেক্টার, তোর বাবার ক্যারেক্টার, একে অপরের ক্যারেক্টার, মানে কি বলবো, পেটাই পরোটা করে ছেড়ে দিয়েছে। বুঝতে পারলি? পেটাই পরোটা করে ছেড়ে দিয়েছে। তো ওটা নেহাতি একটা ইয়ার্কি ছিল, আর কিচ্ছু ছিল না। এটাকে তুই এতদিন পরে বললি তো, তার জন্য আমার ফট করে মনে পড়ে গেল, আরে হ্যাঁ তো, এই ইয়ার্কি তো মেরেছিলাম। দেখ, ডিনাই করলাম, প্রয়োজন নেই। যেটা বলা যেতে পারে সেটা আমি অবশ্যই বলবো। আর যার সঙ্গে অন্যের সন্তান, অন্যের ভবিষ্যৎ যুক্ত হয়ে আছে সেটা বলার রাইট আমার নেই। তার জন্য একমাত্র সেই কারণের জন্য ভাগনার বিষয়টাতে আমি জিপ লক করে রেখেছি, আর কিচ্ছু না। বুঝতে পারলি? আচ্ছা, তারপরে হ্যাঁ, এটাই বলার ছিল যে আমার বাবার কপাল এতটা খারাপ না যে 12 জায়গায় মুখ মারিয়ে বেড়ানো 12 জায়গায় মুখ মারিয়ে বেড়ানো একটা নোংরা মহিলার সাথে আমার বাবা সংসার করতে যাবে, তাও আবার এই বয়সে এসে। বুঝতে পারলি? তোর মা একটা নোংরা ক্যারেক্টার, তুই নিজে বলেছিস। বুঝতে পারলি? বিয়ে ভাঙার আগে, রক্ষিতা জীবন পালন করার আগে তোর মা আরও 10 জনের সঙ্গে মারিয়ে বেরিয়েছে, তাদের নামও তুই বলেছিলিস। তারপরে 12 বছর হঠাৎ করে তোর বাবার যখন ক্যান্সার ধরা পড়লো, তখন বুঝতেই পারলো। দাঁড়া 1 মিনিট, দেখ বিরিমাসি, খরিদ্দার আসছিল, বললি না আসে না? তো যাই হোক, এইসব কথা তোরে বলার আমার প্রয়োজন নেই। তো যেটা বলছিলাম, তোর মায়ের কথা বলছিস, যেই মা বিয়ের আগেই 12 জনের সঙ্গে মুখ মেরে বেড়ায়, তারপরে বাপের স্বামীর ক্যান্সার ধরা পড়তে না পড়তে তাকে হসপিটালে ফেলে তারপরে তার চুলকানির ঠেলায় অন্য পুরুষের সঙ্গে পালিয়ে যায়, সেই রক্ষিতা মাসি, সেই ক্যারেক্টারলেস নোংরা চরিত্র গটার ছাপ একটা মহিলার সঙ্গে আমি আমার বাবার জীবন পরিকল্পনা করতে পারি? ওটা নেহাতি একটা ইয়ার্কি ছাড়া আর কিছু ছিল না, আর কিচ্ছু ছিল না। বোঝাতে পারলাম? রক্ষিতা মাসির মেয়ে বিরিমাসি, তোর মতন মায়ের ক্যারেক্টার জেনে কেউ চাইবে নিজের বাবার ভবিষ্যৎ নষ্ট করতে? যতদিনই বাঁচবে তার ভবিষ্যৎটা নষ্ট করতে চাইবে? তোর মায়ের অকাত আছে আমার বাবার মতন একটা মানুষ পাওয়ার? তোর মায়ের অকাত আছে? আর তোর বাপ অল্প বয়সী মহিলাদের দেখলে খালি চুল করে, তাই না? খালি চুল করে। তার জন্যই তো তোর মা বয়সে কত ছোট ছিল, দেখেই চুল করেছে, একদম বিচিতে টস করেছে। তার জন্য তোর মাকে বিয়ে করেছে। তারপরে কি? তারপরে আর শান্ত করতে পারে না। তারপরে তোর মা 1000 জায়গায় মুখ মেরে বেরিয়েছে, তাই তো? তারপরেও তোর বাবার চুলচুলানি শেষ হয়নি। তোর মা তারপরে কি বলেছে? তোর মা তোর বাড়িতে বসে তোর বাপের সম্পর্কে কি বলেছে? কাঁথার তলায় ভাগ্নির সঙ্গে ব্যাস মঙ্গল করছিল, ভাগ্নির সঙ্গে মঙ্গল করছিল। ওই তো তোদের পরিবারের প্রত্যেকটার ক্যারেক্টার। তারপরে বলিস তোর পরিবারের লোকের মতন হতে আমার 7 জন্ম লাগবে? যেই থুতুটা মেরেছিলিস ক্যামেরার সামনে বসে আমাকে উদ্দেশ্য করে, চেটে নিয়ে আবার তোর মায়ের মুখে মার, আর তোর বাপের ছবিতে মার। তোর বাপের ছবিতে একদলা থুতু মার, না পারলে থু করে মেরে দিলাম আমি। তোর বাপের মুখে আর তোর মায়ের মুখে থু, 2 জনের মুখে মেরে দিলাম। বুঝতে পেরেছিস বিরিমাসি? রক্ষিতা মাসি, মেয়েকে সামলা। বুঝতে পেরেছিস? এবার যদি বলো 12 বছর রক্ষিতার জীবন পালন করেছে, কি করে জানলাম? বিরিমাসির বর্দি বলেছে,
বিরিমাসির বর্দির সঙ্গে রক্ষিতা মাসি কষ্ট শেয়ার করেছিল যে আমি 12 বছর ছিলাম ঠিকই, কিন্তু কোনোদিনও স্ত্রীর মর্যাদা দেয়নি, তার মানে রক্ষিতা হয়েছিল। অকাত, পয়সার জোরে তোর বর তোকে আবার টেনে এনেছে বাড়িতে, বুঝতে পারলি? নতবা ফুটানি মারার ক্ষমতা তোর বরের পদে আছে? তোর বরের পদে জোর আছে? নিজের জন্য একটা আন্ডার বানিয়ান কিনবে, নিজের পদ ঢাকার মতন ক্ষমতা তোর বরের নেই, সেই কারণে তোকে ধরে রেখেছে, বুঝতে পেরেছিস? আসছি, সেই পয়েন্টেও আসছি, স্টে টিউন। আচ্ছা, আমি নাকি শনি, আমি নাকি শনি। দাঁড়া, আরেকটা পয়েন্ট দেখে নি, শুধু এটা দিয়ে করবো না। আচ্ছা, দুর্গাপূজায় যাব, হ্যাঁ দুর্গাপূজায় যাব, আর আমি নাকি শনি। গতকালকের ভিডিওতে আমি বলেছি যে আমি যেই কথাগুলো বলেছি, মল্লিকার সম্পর্কিত, ওর ননদ সম্পর্কিত, মানে ছেমড়ি সম্পর্কিত, ওর দাঁত ভাঙা কাকি শাশুড়ি সম্পর্কিত, ওর মা সম্পর্কিত, ওর নন্দাই সম্পর্কিত, যা যা বলেছি, তোর যদি ক্ষমতা থাকে তুই শনিদেবকে সাক্ষী রেখে বল যে আমি এগুলো মিথ্যে কথা বলেছি। হট করে বলছে আমি নাকি ওর জীবনের শনি। হ্যাঁ, আমি তো বলেছিলাম ভাই ভাই আয়। রাহুলকে নিয়ে আমি কোনো রকম কোনো নোংরা ইঙ্গিত করি না, জানো তো, আমার ভালো লাগে না। তো যাই হোক, বিরিমাসিকে দিয়েই বলছি, আমিই তো বলেছিলাম বিরিমাসি তোর বর তো টেস্টোস্টেরনের জন্য শুধুমাত্র সপ্তাহে একদিন তোর কাছে যন্ত্রের মতন আসে। এক কাজ কর, ওই যে তোদের যে ক্যামেরাম্যান আছে না, যে ডিরেক্টর আছে না, যা তুই তার সাথে গিয়ে শুয়ে পড়। 100 বারের বেশি এখানে ওখানে বাড়িতেই আর কি, রান্নাঘরে, কখনো বড় ঘরে, কখনো ছোট ঘরে, কখনো ছাদে, যা 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 গিয়ে শুয়ে পড়, আর স্পিডের মজা নে, তাই না? আমিই তো শিখিয়ে দিয়েছিলাম, আমিই তো শিখিয়ে দিয়েছিলাম, যা তাড়াতাড়ি ডিভোর্সের জন্য অ্যাপ্লাই কর, হ্যাঁ ঘরের থেকে সমস্ত কিছু খুলে নিয়ে আয়। আমিই তো দেখিয়ে দিয়েছিলাম কোন ফ্ল্যাটে থাকবি, তাই না বিরিমাসি? সেই কারণের জন্যই তো আমি তোর জীবনের শনি, তাই না বিরিমাসি? বলি কি, আমি যদি তোর জীবনের শনি হই, তুই তো আমার জীবনের শনি, রাহু, কেতু, সমস্ত গ্রহর হেরফের হয়ে গেছে বলতেই পারি, বাট না, আমি বলবো না। মানুষের জীবনে প্রত্যেকটা ঘটনা ঘটে একটা শিক্ষা পাওয়ার জন্য। পেয়েছি শিক্ষা, দেখ কত ধীর স্থির, প্রথমে তুই মুখ খুলিস তারপরে আমি বলি, তাই না? এইসব শিক্ষা পাওয়ার জন্যও তো কাউকে না কাউকে জীবনে আসতে হয়। তো আমি তোকে একটা শিক্ষামূলক পার্ট হিসেবেই ধরেছি, যে তুই আমার লাইফে আসার পর আমি এই জিনিসগুলো শিখেছি। তোকে দেখ, লুক অ্যাট ইয়োর সেলফ, নিজেকে দেখ, তুই আমাকে শনি ঠাকুর বানিয়ে দিয়েছিস আচ্ছা যাই হোক, বলছে আমার মাথায় হাত দিয়ে বলছে, এই বলছে যে তুই আয়, তোর মাথায় হাত দিয়ে বলছি। আবার বলছে দুর্গাপূজায় আসবি, লাখ মেরে বের করে দেবো। বলি কি, পুজো সংক্রান্ত এই সমস্ত কথা বলতে নেই রে। পুজোতে যদি শত্রুও আসে তাহলেও তাকে আসন দিতে হয় পুজোতে যদি কোনো শত্রু এসে দাঁড়ায় তাহলেও তাকে প্রসাদ দিতে হয়। ন্যূনতম শিক্ষাটুকু নেই যার মধ্যে, সে আবার পুঁথিগত শিক্ষা নিয়ে জ্ঞান দেয়, সে আবার এই ঠাকুরের প্রতি ফিলিংস নেই, ওই ঠাকুরের প্রতি ফিলিংস নেই, এই সমস্ত কথা বলে। এটাই তোর কাছে কাম্য, বুঝতে পারলি? আজকে যদি তুই এই কথা বলতিস, ধর আমার বাড়িতে পুজো হচ্ছে, তুই যদি বলতিস এই কথা, ঠিক আছে, যদিও বা বলেছি কখনো না, কোনোদিনও না, তারপরেও তুই এইটাকে বলেছিস টেনে এনে। আচ্ছা, এবার আমি বলেছি কি, যদি গ্রুপ থাকতো, যদি সব কিছু ঠিক থাকতো তাহলে কথা বলেছি, এখনের কথা আমি বলিনি। যাই হোক, তারপরেও তুই সেটাকে টেনে নিয়ে বললি। যদি এরকমটা উল্টো হতো না, আমি বলতাম আসিস, বড় আসন দেবো, প্রসাদ খাওয়াবো, প্রসাদ খাইয়ে তারপরে বিদায় করব। তোর মতন এই কথা বলতাম না যে পুজোতে আসলে পরে আসিস, লাখ মেরে বের করে দেবো। পুঁথিগত শিক্ষারও অভাব, সামাজিক শিক্ষারও অভাব, পারিবারিক শিক্ষারও অভাব, কোনো শিক্ষাই নেই তোর মধ্যে। বোঝাতে পারলাম? পুজো করবি তো কর। বলি কি, তুই তো পুজো করাবি, তোর এই 5 সদাগর পুজো করবে বলছে, তা 5 সদাগরের তো সুগার। মা দুর্গার সামনে বসে বলবে বিরিমাসি খিদে পাচ্ছে, বিরিমাসি খিদে পাচ্ছে, এরকম করবে না তো, কারণ খালি পেটে তো থাকতে পারবে না, কি করে পুজো করবে? ধুম তারা না আচ্ছা, তারপরে কি ভালোবাসার মানে
ভালোবাসার মানে তুই বুঝিস, ভালোবাসার মানে তুই বুঝিস, বিশ্বাসের মানে তুই বুঝিস। না, ভালোবাসার মানে আমি বুঝি না, একদম বুঝি না। তুই যেই ভালোবাসার মানে বোঝাতে চাইছিস সেই ভালোবাসার মানে আমি বুঝি না। তুই যেই ভালোবাসা মানুষকে বেসেছিস সেই ভালোবাসা আমার বোঝার দরকার নেই। তুই মানুষের বিশ্বাস নিয়ে যা যা করে বেরিয়েছিস সেই বিশ্বাস আমার জানার দরকার নেই। প্রথম কথা, লাস্ট কথা, যে নিজের বাবা, মা, স্বামী এই তিনজনের মান সম্মান আমার হাতে তুলে দিয়েছে যে নে যা বিক্রি কর, তার মুখে ভালোবাসা, বিশ্বাস বড্ড বেমানান। বিরিমাসি বড্ড বেমানান। এই টপিকটা তাই এখানেই আমি ক্লোজ করব, আর কিছু বলবো না। বুঝতে পারলি? তোর ভালোবাসা আজ পর্যন্ত, তোর ভালোবাসার ডাঙ্ক ছবল, তোর ভালোবাসার ছবল আজ পর্যন্ত যে যে খেয়েছে সে এসে তোর ভালোবাসা থেকে না বিরিমাসি না এরকম করবে, এরকম করবে, বিশ্বাস কর, এরকম করবে। তাই ভালোবাসার ডেফিনেশন আমি তোর মতন মহামানবীকে একদমই দেব না। আচ্ছা, আমি আমি নোংরা বুদ্ধি দিয়েছি সেটা নিয়ে তো প্রথমে বললাম। আমি নাকি বিরিমাসিকে ন্যাংটো করে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছি। আর বিরিমাসি, বিরিমাসি আয়, এই বিরিমাসি তাড়াতাড়ি আয়, বিরিমাসি আয় 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 আয়, এনে 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 ঢাক 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 ঢাক, তোর শঙ্কু পাখি ডাক, তোর শঙ্কু পাখি, হ্যাঁ তোর শঙ্কু পাখিটা ঢাক, তোর পদুটা ঢাক, আয় নে, তোর মামগুলো ঢাক, নে। আপাতত ওই তিনটে ঢাকলেই হয়ে যাবে। আমি তোকে নাংটা করে দাঁড় করিয়ে দিয়েছি না, নে 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 নে, এটার এইটুকুনি দিয়ে তোর বুকেরটা হয়ে যাবে, এইটুকুনি দিয়ে তোর বুকেরটা হয়ে যাবে, বাদ বাকি এইটুকু দিয়ে তোর শুঙ্কু মুঙ্কু হয়ে যাবে, আর এতখানি দিয়ে তোর পদুটা হয়ে যাবে, হয়ে যাবে হয়ে যাবে। আয় আয়, ঢেকে দিচ্ছি ঢেকে দিচ্ছি, আয় আয় বিরিমাসি আয়। সিরিয়াসলি তুই এতটা গবেট, এতটা গাধি যে তুই এরকম কথা বলবি? আমি জাস্ট এখনো বিশ্বাস করতে পারছি না যে আমি নাকি তোকে ন্যাংটো করেছি। ভাই তোর বর তাহলে কি করলো? আমি তো তোকে ঢেকেছি, তুই তোর বরকে আমাকে দিয়ে নাঙ্গা করিয়েছিস। আমি তো তোর বরকে নাঙ্গা করেছি, তোর ফুল ফ্যামিলিকে নাঙ্গা করেছি, তোর কথায়, তোর ইনফরমেশন দিয়ে। তোকে কোথায় নাঙ্গা করেছি? এক মুখে কত কথা বলিস বে। আমি কেন ভালোবেসেছিলাম? 3 বছর আগে কেউ আমার পাশে ছিল না, পরিবার, কুল কিনারা কিছু ছিল না, শুধু এই মেয়েটা ছিল। এই মেয়েটাই আমার হয়ে গালমন্দ খাচ্ছিল। আবার এই বলছে আমি নাকি একে ন্যাংটো করেছি, রাস্তা দাঁড় করিয়ে দিচ্ছি। কোনগুলো শুনিয়ে, কোনগুলো বলে আমি তোকে নতুন করে ন্যাংটো করেছি? ওইগুলো আমাকে চুষে খেয়ে, আমাকে নিংড়ে ছিবড়ে করে তারপরে শান্তি মারাচ্ছে। তো এইগুলো কি মানুষ জানতো না? যে তুই তোর ভাইয়ের সঙ্গে শুয়েছিলি, ফিজিক্যালি রিলেশন করেছিস, এইগুলো কি কেউ জানতো না? নতুন করে আমি ন্যাংটো করেছি তোকে। তোমরা কি কিছু ব্যবস্থা করবা? চাঁদা তোলো, ওরে ডাক্তার দেখাও একটা ভালো, ওকে একটা ভালো ডাক্তার দেখানো প্রয়োজন। ওর মাথায় শুধু বিড়ির ধোয়া ঘুরছে, ওর মাথায় কোনো রকম কোনো সেন্স কাজ করছে না। বলছে আমি নাকি ওকে ন্যাংটো করিয়েছি। তুই নিজেকে দায়িত্ব নিয়ে ন্যাংটো করেছিস, তোর বর অর্ধেক কাজ করে দিয়েছে, আবার তুই ওদিকে তোর পরিবারের সবাইকে ন্যাংটো করে দিয়েছিস। ও ন্যাংটো করার থেকে মনে পড়লো, মনে পড়ে তুই তোর শ্বশুর শাশুড়িকে নিয়ে একটা কথা বলেছিলি। তোর শাশুড়ি কী অবস্থায় বাথরুম থেকে, কলপার থেকে ঘরে দৌড়েছিল? না বলবো না, প্রয়োজন নেই বলার। যদি কোনোদিনও প্রয়োজন বোধ করি বলবো, ঠিক আছে? আচ্ছা, তো এই যে কথাটা বললি, কতটা খেলো প্রমাণ করলি তুই নিজেকে যে আমি নাকি তোকে ন্যাংটো করেছি। ভাই আমার আসার আগেই ন্যাংটো হয়ে শুয়ে পড়েছিলি ভাই। হ্যাঁ, আমি আসার আগেই ন্যাংটো হয়ে শুয়ে পড়েছিলি, আমি তোর জীবনে ঢোকার আগেই ন্যাংটো হয়ে শুয়ে পড়েছিলি। আচ্ছা, বলছে আমার মেন জ্বালা ভাগনার বিষয়। আমার মেন জ্বালা না, তোদের জ্বালা, যে তোরা এত কিছু আমাকে দিয়ে করানোর চেষ্টা করেছিস। কখনো আমার কোনো রেকর্ডিং তোরা শোনানোর চেষ্টা করেছিস, শুনিয়েছিস, আবার বলছিস তোমরা সবাইকে হাত জোর করে বলছি তোমরা বাড়িতে এসো, ঘোড়ার বিয়ে দেখাবো, ঘোড়ার গাদার, যাও তোমরা সবাই চলে যাও বাড়িতে। আমি তো বলেছি ওপেন দেখা,
বাড়িতে ইনভাইট করছিস কেন? কিসের ভয়? কিসের ভয়? আমি কিচ্ছু করব না, আমার যা করার আমি সেটা করব, বাট এই বিষয় নিয়ে আমার কিছু করার নেই। তোমরা জনে জনে যাও ওদের বাড়িতে, গেড়ে বসবে, একদম ওদের বাড়িতে গিয়ে গেড়ে বসবে যে তুমি ডেকেছো তোমাদের বাড়িতে, আমরা এসেছি দেখতে, কোথায় দেখাও, গাধা আর ঘোড়ার বিয়ে হচ্ছে কোথাও দেখাও আমাদেরকে, ঠিক আছে? যতক্ষণ না না দেখাবে ততক্ষণ বেরোবে না। আর যদি দেখো যে না, যে গাধা যে আমাকে সিঁদুর পরাচ্ছে, গাধা আমাকে শাখা পরাচ্ছে, গাধার সাথে আমি 7 পাকে ঘুরছি, এগুলিকেই তো বিয়ে বলে, তাই তো? এইটা যদি না দেখাতে পারে, চেলা কাঠ দিয়ে এমন পিটাবে না, এমন পিটাবে ওর চুলকানি যাতে জম্মের মতন মিটে যায়। এটা করবে, ঠিক আছে? সাথে করে একটা চেলা কাঠ নিয়ে যাবে। আর যদি দেখো যে হ্যাঁ সত্যিই দেখাতে পেরেছে, তাহলে সেটাকে রেকর্ড করে নিয়ে আসবে, রেকর্ড করে বেজন্মাকে দিয়ে দেবে। বেজন্মা তো এগুলো দেখাতে ওস্তাদ, বেজন্মা দেখিয়ে দেবে, ঠিক আছে? আমার জ্বালা নয়, তোর জ্বালা, তোদের জ্বালা, তোদের সবার জ্বালা। কেন আমি এই বিষয়টাকে নিয়ে তোরা যেরকম চাইছিলিস সেরকম রিয়াক্ট করলাম না? আচ্ছা, 3 বছর আগে তোর সঙ্গ দিয়ে আমি অন্যায় করেছিলাম, এটা আমিও স্বীকার করি, এটা আমি এখন স্বীকার করি যে হ্যাঁ সত্যিই 3 বছর আগে তোর সঙ্গ দিয়ে আমি অন্যায় করেছিলাম। কিন্তু 3 বছর আগে তুই আমাকে তোর স্বামীর নামে যা যা বলেছিলি সেইগুলো শোনার পরে আমার জায়গায় যদি অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা বলছি না, অন্য যে কোনো মানুষ থাকতো, সেই কিন্তু তোকেই সাপোর্ট করতো। আজকে আমি যদি বলি, কাউকে ডেকে বলি আমি অমুক ছেলের সঙ্গে কেন যুক্ত হয়েছি জানো দিদি, আমার স্বামী কোনো কাজ করে না, আমি অসুস্থ হলে পরে একটা ওষুধ পর্যন্ত আমাকে এগিয়ে দেয় না, আমাকে একটুখানি ডাক্তারখানায় পর্যন্ত নিয়ে যায় না, এই কাজ সেই কাজ, কত কিছুর জন্য আমি পয়সা ইনভেস্ট করেছি, কোনো কাজ আজ পর্যন্ত করতে পারলো না, সেই আমার উপর নির্ভর করে থাকে সবসময়, ঘরের কোনো কাজে হেল্প করে না, মেয়েকে একটা দিন স্নান পর্যন্ত করিয়ে দেখায় না। মেয়ে হয়েছে, মেয়ে দুধের জন্য আমার বাবার উপরে নির্ভর করতে হয়েছে, কে থাকবে এই ছেলের সঙ্গে? আমি যদি এরকমটা বলতাম, আর তার পাশাপাশি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, আমার শারীরিক চাহিদা মেটায় না জানো দিদি, সপ্তাহে একটা দিন শনিবার করে সেই দিন আসে আমার কাছে, সেই দিন শুধু সপ্তাহে একটা দিন। আচ্ছা, আমার যদি অন্য কোনো সময় ইচ্ছা হয়, সেই সময় কি আমার পাওয়ার অধিকার নেই? সেই সময় কি আমার ইচ্ছে হতে পারে না? আচ্ছা, শনিবার দিন যদি আমার ইচ্ছে না হয়, তাহলেও আমার জোর করে ওর সঙ্গে শুতে হবে? এই কথাগুলি যদি আমি একটা নর্মাল মানুষকে বলতাম, সেই নর্মাল মানুষটা আমাকে কি বলতো? যে সত্যিই তো এরকম কোনো দিকেই নেই, অপদার্থ, এত অপদার্থ, না কাজে না কর্মে, না সাহায্য করে, না কেয়ার করে, না যত্ন করে, আবার সেক্সও ঠিক মতন করতে পারে না। তাহলে তুমি আছো কি করতে? তাহলে এক কাজ করো, তুমি এই ছেলের সঙ্গে যেতে চাও তো, বিয়ে করতে চাও তো? হ্যাঁ আমি বিয়ে করতে চাই, এই ছেলের সঙ্গেই আমি সংসার করতে চাই। তাহলে এক কাজ করো, তোমার স্বামীর সাথে আগে ডিভোর্সটা কমপ্লিট হোক, তারপরে তুমি এর সঙ্গে লিগালি থাকো। এটা করে যদি আমি অন্যায় করে থাকি, ভগবান আমাকে শাস্তি দেবে, বুঝতে পেরেছিস? নেক্সট। আচ্ছা, আমি যোগাযোগ করেছিলাম কখন? আমি ফ্ল্যাটে যখন গেছিলাম তখন। তাও কিভাবে যোগাযোগ করেছিলাম? আমি নাকি সরু গলি করেছিলাম, হচ্ছে কি যেন বলে তোমার, বিনিমাসির লাইফে এন্ট্রি নেওয়ার জন্য। তাও কখন বলছে বলো তো? কখনের কথা বলছে? যখন অলরেডি আমাদের বাড়িতে এসে খাওয়া দাওয়া করে গেছে, তারপরে নাকি আমি ওর লাইফে আবার এন্ট্রি নেওয়ার জন্য সরু গলি করেছি। কোনো মানে হয়? কোনো মানে হয় এইটা বলার? কারণ তখন অলরেডি আমি ওদের বাড়িতে গেছি, ওরা আমাদের বাড়িতে এসছে, বলছে 6 মাসে 9 মাসে একদিন কথা হতো। হ্যাঁ হতো তো হতো, আমি কি বলেছিলাম তুই আমাকে রেগুলার ফোন করবি, রেগুলার তুই আমার সাথে কথা বলবি? বলেছিলাম নাকি কোনো জায়গায়, কোনো দিন, কোনো সময়? বলিনি তো। তোকে আমি কেন ফোন করেছিলাম? বারবার মারুরা টাকা চাচ্ছিল। বাই দ্য ওয়ে, মারু থেকে এখন ডাইরেক্ট অরিজিনাল নাম, বাহ, অন্যতে মারুর বাচ্চা হবে তার জন্য না? সরুগলি করছিস তো, সরুগলি করছিস। প্রথমে ড্যাশ বলে বলতিস, যখন আমার সাথে সম্পর্ক ছিল তখন ড্যাশ বলে বলতিস, কিউএনএ রাউন্ড খেলতে গিয়ে, প্রশ্ন উত্তর রাউন্ড খেলতে গিয়ে। তারপরে হচ্ছে বোন, তারপরে বাদুরিয়ার বোন, এখন ডাইরেক্ট নাম ধরে। ও ওয়াও, সরুগলি করছিস নাকি? অভ্যাস তোর করা, একটাকে ছেড়ে আরেকটাকে ধরা। তো যাই হোক, আমি তোকে ফোন করেছিলাম, মারুরা এরকম টাকা চাইছে, তোর কাছে কি কোনোদিনও এরকমভাবে টাকা চেয়েছে? কারণ আমি জানি তোদের সঙ্গে সম্পর্ক রয়েছে তখন, তোর
সঙ্গে, তোর বর্দির সঙ্গে সম্পর্ক রয়েছে, সেই কারণের জন্য আমি জাস্ট জানতে চেয়েছিলাম। তারপরে তুই তো হিস্ট্রি বললি, তারপরে আমিও বললাম যে হ্যাঁ আমার সাথেও, আমার কাছেও এরকম এরকম টাকা চেয়েছে। এটা আমি তোর কাছে যাওয়ার জন্য সরু লাইন করেছি? ও ওয়াও। এদিকে তুই বলছিস সবার গালিগালাজ শুনে তুই আমার হাত ধরে রাখতে চেয়েছিলি। কেন? কারণ সেই সময়টা আমি তোর সঙ্গ দিয়েছিলাম। আবার তুই বলছিস আমি অন্যায় করেছিলাম। হিসাব পেলি যে কয়টা বাবার জন্ম তোর? কারণ তোর মা তো ক্যারেক্টারলেস, সেই কারণের জন্যই বলছি। হিসাব পেলি কি? জাস্ট ছি। আচ্ছা আচ্ছা, মারুর নামে মিথ্যে কথা বলে নাকি আমি ওকে ফোন করেছি? মারুর নামে মিথ্যে কথা বলে ফোন করেছি আমি। যাই হোক, এটা নিয়ে তোমাদেরকে আমি বলে দিলাম। শোয়াশুয়ি নিয়ে কথা, কোনো এক দাদার সম্পর্কে কোনো মনে হয় কথা বলছে। আমার মনে হয় যেই দাদাকে শান্তির ছেলে বলতো সেই দাদার কথাই মনে হয় বলছে। আচ্ছা, তো সেই দাদার সাথে, মানে সেই শান্তির ছেলের সাথে পাঁচটা না ছটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে শুইয়ে দিয়েছিল। এই শোয়াশুইও নাকি আমার কাছ থেকে শিখেছে দিদিমাসি। বিরিমাসি, শোয়াশুই তুই তোর জ্ঞান হওয়ার পর থেকেই শিখে আসছিস, তোর মাকে দেখে। লাইভ তোর মাকে দেখতিস তুই, তোর বাবার অবর্তমানে বিভিন্ন পুরুষের সাথে শুয়ে পড়তো, তুই নিজে বলেছিস আমাকে, বুঝতে পারলি? তোর শোয়াশুই তো তুই জ্ঞান হওয়ার পর থেকেই শিখেছিস। বাই দ্য ওয়ে, তোর ভাইয়ের সঙ্গে যে শুয়ে পড়েছিলি সেটাও কি তুই আমাকে দেখেই শিখেছিস? তোর ভাইয়ের সাথে যে শুয়ে পড়েছিলিস সেটাও কি তোকে আমি শিখিয়ে দিয়েছিলাম? ও আচ্ছা, তুই মানুষকে বলা নিয়ে, আচ্ছা এর সঙ্গে তাকে শুয়ে দেওয়া, ওর সঙ্গে তাকে শুয়ে দেওয়া, এটা শুনে শুনে তুই শোয়া শিখেছিস, মানুষকে শোয়ানো শিখিয়েছিস। কেন রে, তুই খারাপ জিনিসটা কেন শিখেছিস? হ্যাঁ, তুই কি ভালো জিনিসটা অবজার্ভ করতে শিখিসনি কখনো? ধর আমি বলেছি, ধর আমি বলেছি, কথার কথা আমি বলেছি, তাহলে তুই কেন খারাপ জিনিসটা শিখেছিস? কারণ তুই দুধ পিতা বাচ্চা তো আর না, তুই অন্য কিছু পান করিস, তেল গাঁজা অনেক কিছু পান করিস, ঠিক আছে? তা তুই কেন কচি খুকির মতো আচরণ করছিস যে আমি শিখিয়েছি আর তুই শিখেছিস? তোর নিজের মধ্যে কোনো কিছু ভালো নেই, তুই সব কিছুতে আমার দিকে আঙুল তুলছিস। কতদিন চলবে? চলছে না তো। আমার উপরে ভর করে তোরই পার হওয়ার চেষ্টা এখন তো আর হচ্ছে না, চলছে না তো, ভরাডুবি হচ্ছে তো। সেই কারণেই কি এত জ্বালা, এত যন্ত্রণা? এত জ্বালা, এত যন্ত্রণা? সিরিয়াসলি আমার থেকে শোয়াশুয়ি শিখেছিস? তোর মা কার কাছ থেকে শিখেছিস? এবার তোর মা এসে কোনোদিন না বলে আমি যে 12 বছরের রক্ষিত জীবন পালন করেছি সেটাও এই সুতমার কাছ থেকে শিখেছি বা ঘোড়ার কাছ থেকে শিখেছি। তবা তবা তবা। যাই হোক, তুইও এদিকে তোর বরের সঙ্গে পালিয়ে আসলি, তার আগেই মনে হয় চলে গেছিল নাকি? তো হ্যাঁ হ্যাঁ, তোর বিয়ের পরে গেছিল। ভাবছে আমার মেয়ে হানিমুন করছে, আমিও যাই একটু হানিমুন করে চলে আসি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তারপরে কি? তারপরে হচ্ছে জাস্ট দিদির কথা হচ্ছে। ও আচ্ছা, জাস্ট দিদির কথা, দিদি তো আমি বলি না, জাস্ট বের কথা। তোদের বাড়িতে যখন গেছিল তুই বলছিলি, ওইটা আছে কিন্তু আমার কাছে, ওই রেকর্ডিংটা আছে আমার কাছে, যে ওই যে কি যেন বলে তোর জাস্ট পতিতাকে দেখে তোর গা গুলিয়ে উঠেছিল। যেমন বলছিস এখন আমার মুখ দেখলে তোর গা গোলায়, তেমনি জাস্ট পতিতা যখন তোর গায়ের কাছে গিয়ে দাঁড়িয়েছিল ওর দাঁতগুলো দেখে নাকি তোর গা গুলিয়ে উঠেছিল। এই রেকর্ডিং কিন্তু আছে, রেকর্ডিং না মেসেজ যেন আছে, দেখিয়ে দেবো নাকি? যাই হোক, বলবি তখন তুই আমার জন্য বলেছিলি সেই কথা, কারণ সব তো তুই সমস্ত কিছু যা যা করেছিস সেগুলো তুই সব আমার জন্যই করেছিস, তাই না? আমাকে দেখে শিখে করেছিস, এগুলোই তো তুই বলছিস, দিনের পর দিন এগুলোই বলছিস এসে এসে। তা তুই বলেছিলি যে এরকম যখন এসেছিল না তখন আমার মনে হচ্ছিল যে ওর গায়ের থেকে গন্ধ বেরোচ্ছে, দাঁতগুলো দেখে আমার গাটা গলিয়ে উঠছিল, আমি শুধু সরে সরে যাচ্ছিলাম, ও যত আমার গায়ের কাছে আসছিল তত আমি সরে সরে আসছিলাম। তখন আমি বলেছিলাম এই পতিতাও তো অন্যের সঙ্গে যায়। বলছে তাই? আমি বলছিলাম তোদের বাড়িতে গেছিল নাকি? বললো তো হাজব্যান্ড পরিচয় দিয়েছে। আমি বললাম তাহলে কোন লোকটা? আমি তখন জাস্ট পতিতার লাইভে ওই কাজলদানির ছবি দেখা গিয়েছিল লাইভে, সেটা নিশ্চয়ই তোমরাও জানো, সেটা স্ক্রিনশট আমার কাছে ছিল বা আছে সেটাও তোমরা জানো। তো সেই স্ক্রিনশটটা আমি পাঠিয়েছিলাম বিরিমাসিকে,
বিরিমাসি দেখে বলছে হ্যাঁ 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 এই লোকটাই এসেছিল। সেই কারণের জন্যই আমি বলেছি যে ও তাহলে এই লোকটাই হচ্ছে সেই লোকটা। বলছো তাই? এখন দেখো বিরিমাসি কিচ্ছু বোঝে না, অনেকদিন গুঁতো খায় না মনে হয়, সেই কারণের জন্য ভুলে যাচ্ছে যে ওর এজ 35 বছর, ওর বয়স যে 35 বছর হয়ে গেছে সেটাও ভুলে যাচ্ছে বারবার। বুঝতে পারছো বিরিমাসি? এত কাঁচা মেমোরি আমার না যে তুই যা গেলাবি আর আমি গিলে নেব। বুঝতে পারলি? তোকে আমি রীতিমতন ছবি পাঠিয়েছি কাজলদানি, তুই দেখে বলেছিস হ্যাঁ হ্যাঁ এই লোকটাই এসেছিল। তো ভেরি সিম্পল, তার জন্যই আমি বলেছি যে হ্যাঁ তাহলে নাগর নিয়েই গেছিল তোদের বাড়িতে, তুই তো চিনিস না তার জন্য। বাহ, আর এখন তুই বলছিস আমি নাকি তোর মাথায় বুজুং ভাজুং ঢুকিয়েছি। বলি তোর মাথা না খাটাল, যা ঢোকাবো তাই ঢুকে যাবে? হ্যাঁ, আর ফিস করে জানোয়ারের বাচ্চা বললি না? তুই হচ্ছিস বেজন্মার বাচ্চা। তুই আমাকে জানোয়ারের বাচ্চা বললি না, তুই হচ্ছিস পাক্কা বেজন্মার বাচ্চা, পাক্কা রক্ষিতার বাচ্চা। বুঝতে পেরেছিস? তুই ফিস করে বললি, আমি ডাইরেক্ট লাউডে বললাম। আমি যতদিন জীবনে ছিলাম ততদিন নাকি সোশ্যাল মিডিয়াতে ভালো ইমেজ ছিল না। মারো তালি, 3টের বেশি মারা যাবে না, ঠিক আছে? 3টেই বরাদ্দ। আমি যতদিন ওর লাইফে ছিলাম ওর ইমেজ ভালো ছিল না। বলি কি, তোর মায়ের সম্পর্কে, তোর মায়ের রক্ষিতা জীবন সম্পর্কে যখন তুই তুলে ধরেছিলি, আমি তোর জীবনে ছিলাম না। তাহলে আমি তোর লাইফে অবর্তমান অবস্থাতেই তোর মায়ের কালা চিঠা তুই নিজে দায়িত্ব করে খুলে দিয়েছিস, ঠিক আছে? তুই যখন তোর ভাইয়ের সঙ্গে যুক্ত হয়েছিলিস এবং সেই বিষয়টা যখন সোশ্যাল মিডিয়াতে আসলো, তখন কি আমি তোর লাইফে ছিলাম না, ঠিক আছে? তারপরে গিয়ে আমি তোর লাইফে এসেছি, তখন অলরেডি তোর ভাইয়ের সঙ্গে ঘাপাঘাপ করা কমপ্লিট। আর সেটা তোরা দুজনে দায়িত্ব করে ভিডিওতে দেখিয়েছিস, দায়িত্ব করে। তাহলে তুই কি করে বলিস, তোর ওই গাটারের মতন নর্দমার মতন মুখটা খুলে কি করে বলিস যে আমি যতদিন তোর লাইফে ছিলাম তোর ইমেজ ভালো ছিল না? মাথা তো দেখছি পুরোই সটকে গেছে, মাথা পুরো সটকে গেছে। অনেক দিন তোর খোঁচাখুচি হচ্ছে না, অনেক দিন ডিসচার্জ হচ্ছে না তোর, সেই কারণের জন্য তোর মাথা পুরোপুরি আউলিয়ে গেছে। তার জন্য একেবারে উল্টোপাল্টা কথা বলছিস। বলছে আমি যতদিন ওর লাইফে ছিলাম ওর ইমেজ ভালো ছিল না। বলি কি, আমি তো তোর লাইফে এখন নেই। জগন্নাথ দেবের দিন যেই করলি, রথের দিন যেটা করলি, তার পরিবর্তে তোর কমেন্ট বক্সে যেগুলো এসেছে সেটাও আমার জন্য এসেছে। কোন ঠাকুরের প্রতি তোর ফিলিংস নেই সেটা বলার পর লোক যে জুতিয়েছে তোকে, সেটাও কি আমার জন্য করেছে? কত বিরিমাসি, আর কত আমাকে দিয়ে নিজেকে ক্লিন চিট দেওয়ার চেষ্টা করবি? আর কত বলতে পারিস? আর কত? যাই হোক, একটা কথা মনে পড়ল। মন্দারমণির কথা বলবি না, কারণ তোর ফিলিংস ছিল, তুই জেনুইনভাবে গেছিলিস, আর আমি অন্য কোনোভাবে গেছিলাম, আমার মনে অন্য কোনো চিন্তা ছিল। কি বলছি না, বিরিমাসি বারণ করেছে বলতে। কি বলো? বিরিমাসি বলতে বারণ করেছে। কেন বলবো? বিরিমাসি আমাকে খাওয়ার জোগান দেয়, বিরিমাসি আমার পরনের কাপড়টা দিয়ে যায়, বিরিমাসির জন্যই তো আমার হাড়িটা চড়ে। সে কারণে বিরিমাসি যা বলেছে তাই আমি করব। তুই বললি না কানের গোড়ায় বাজাতে হয়, ওই অসভ্যতামো, ওই নোংরামো তোর বাপ মাকে দেখে তুই শিখেছিস, সেই কারণে তুই ওই কথাগুলো বলবি। আমি আবার তো ঘোড়া, আমি পিছনের পা দিয়ে লাথি মারবো, একটা লাথি বুকে মারবো, একটা পা দিয়ে বুকে লাথি মারবো, আর একটা পা দিয়ে তো থুতনিতে লাথি মারবো, ঠিক আছে? আর এই আওয়াজটা তো দিতেই হবে। হ্যাঁ, এই আওয়াজটা তো দিতেই হবে বিরিমাসি। এই আওয়াজ দেবো আর লাথি মারবো, ঠিক আছে? বলি কি, মন্দারমণিতে তুই একা ফিলিংস নিয়ে গেছিলি, আমি কি নিয়ে গেছিলাম?
কোলের উপরে উঠে গেছিলিস, তুই তো সবারই এরকম কোলের উপরে উঠে যাস, ওটা নাথিং নিউ, ওটা বড় ব্যাপার নয়। তুই সবাইকেই জড়িয়ে ধরে শুয়ে পড়তে পারিস, মানে ওই শুয়ে পড়া না, মানে মহিলাদের কথা বলছি, সবাইকে চুমু খেতে পারিস, আবার সবাইকে নোংরা কথাও বলতে পারিস, তো ওটা নাথিং নিউ, ওটা বড় একদম বড় ব্যাপার না। আর মন্দারমণি নিয়ে আমার সেরকম একটা কিছু বলার নেই, শুধু মনে পড়ে তোর বরের লাট সাহেবিপনা, যার কিনা 1 পয়সা ইনকাম করার মুরদ নেই ওই ল্যাপটপ থেকে। তুই তো বলেছিস ল্যাপটপের পুটকি মারে, তোর ভয়েসই তো রয়েছে সোশ্যাল মিডিয়াতে, তুই নিজের মুখে বলেছিস। কি করো সারাদিন? হ্যাঁ, আমার শরীর খারাপ, বাইরের একটা ছেলে এসে আমাকে ওষুধ খাইয়ে দেয়, তুমি কি করো? তুই কি করিস? সারাদিন ল্যাপটপের পুটকি মারিস। তুই নিজে বললে কোনো দোষ নেই, আর আমি বললেই দোষ? বলি কি, তুই আমার বরের সম্পর্কে যেই কথাটা বলি না, আমার বর কিন্তু আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে এসে একটা খারাপ কথা তোকে উদ্দেশ্য করে বলেনি, বলবেও না, কোনো দিন বলবেও না। যদি কোনো দিনও বলে, নিতে পারবি নিতে? ওই ভদ্র সভ্য মানুষটা যদি কোনো দিনও তোকে এসে একটা খারাপ কথা বলে, নিতে পারবি? যাই হোক, আমার বর কোনোদিনও এসে তোকে বলার প্রয়োজন বোধ করবে না। কেন বলতো? ওই মুখ লাগায় না, জানিস তো, সব জায়গায় মুখ লাগানোটা পছন্দ করে না, সেই কারণে মুখ লাগাবে না। যাই হোক, তোদের অভ্যাস, তোর বরের অভ্যাস, তোর বর আমাকে কত নোংরা কথা বলেছে, কত জঘন্য কথা বলেছে। আমার বর বলেছে তোকে একটাও বাজে কথা? তুই তো আমার বরকে নিয়ে কম বললি না, কম বলছিস না। তারপর আমার বর এসে বলেছে এটাকে শিক্ষা বলে, এটা আমার কন্টেন্ট, তাই আমি বলি। আমার বরের এটা কন্টেন্ট না। আচ্ছা, তোর মেয়ে আর ভাগনাকে নিয়ে আজে বাজে কথা বলেছি, তোর মেয়েকে নিয়ে বাজে কথা বলেছি, আবার বলছিস? তুই আবার বলছিস তোর মেয়েকে নিয়ে আমি বাজে কথা বলেছি? যেই ফলস তোরা আমার নামে করে রেখেছিস, আগে সেটার মাসুল গোন, তারপরে আবার অন্যায় কর আমার সাথে। সেই আমি তো তোকে বলেছি তোর এক বাবার জন্ম না, তোর মা হিসাব করে বলতে পারবে না তোর কয় বাবার জন্ম। সেই কারণে আবারও সেটা প্রমাণ করতে চলে এসেছিস যে তোর এক বাবার জন্ম না। বলছিস আবারও নাকি যে আমি নাকি তোর মেয়েকে নিয়ে আবার খারাপ কথা বলেছি। প্রমাণ দিবি, অবশ্যই করে প্রমাণ দিবি। আর তোর ভাগনাকে নিয়ে আমি কোনো খারাপ কথা বলিনি, একটা বলেছি, তুই বলেছিস কমেন্ট সেকশনে রিপ্লাই দিয়েছিস যে ভাগনাকেও আসতে বলো, নাচবো। এবার আমি বলেছি কোন ভাগনাকে নিয়ে নাচবি, তোর নিজের ভাগনা না আমার ভাগনার কথা বলছিস, এটা বলেছি। আর তোর ননদ তোর ভাগনাকে দেখাচ্ছে যে সে কাজ করতে শেখাচ্ছে, সেটা আমি বলছি যে তোর ভাগনা হচ্ছে জিনিসপত্রগুলো নিয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে, কারণ ওটা ওর অভ্যাস নয়। অভ্যাস যদি থাকতো তাহলে এইভাবে ঝাঁটাটাকে এরকম করে ফেলে দিত না ঝাঁটাটা। এটা বলেছি, যেটা দেখেছি সেটা বলেছি। এটাকে বদনাম করা, খারাপ কিছু বলা, বাচ্চা নিয়ে শিখণ্ডি করে আর কত নোংরামো করবি রে? হ্যাঁ, বাচ্চাকে মাঝখানে এনে আমাকে ছোট করার চিন্তা আর কতদিন ধরে রাখবি? মাসুল গুনতে হবে তোকে, আমি বলে রাখলাম, আগেও বলেছি এখনও বলছি, মাসুল গুনতে হবে। আর ওই যে বলছিস না যে দেখা হয়তো হতে পারে, হবে তো অবশ্যই, হতে হবে, কারণ সেই কাজ করে রেখেছিস। তারপর কি হবে সেটা এখন না, সেটা এখন বলবো না, বাট হবে এইটুকু সিওরিটি দিয়ে রাখছি। আচ্ছা, বলছে মৃত্যুর পর দেখা হবে। তোর এত শখ লেউরি, তোর এত শখ মৃত্যুর পর দেখা হবে? আমি ভগবানকে বলবো আমাকে অন্যত্র শিফট করে দিতে, দরকার পড়লে নরকে যাব, তাও তোর সাথে মৃত্যুর পরও আমি দেখা করতে চাই না। কারণ তুই এত পবিত্র, এত মহামানবী, তুই তো স্বর্গে যাবি নিঘাত, আর আমি এত খারাপ কাজ করছি, আমি তো নরকেই যাব। তাই মৃত্যুর পরও আমি তোর মুখ দর্শন করতে চাই না। লেভেল আপ করে দিলাম, তাই না? মৃত্যুর পর আর কত শখ লেউরি কোথাকার। আমি আমার পরিবার আর আমার পাড়ার লোককে ছোট লোক বলেছিলাম। আমি এতদিন ভিডিও করি বন্ধুরা, আমি আজ পর্যন্ত আমার পাড়ার লোক সম্পর্কে একটা খারাপ কথা বলিনি, একটা খারাপ ওয়ার্ড আমি উচ্চারণ করিনি, কারণ আমার পাড়ার লোক সত্যিই ভালো। আমরা একে অপরের, একজনের বিপদে আরেকটা মানুষ যেভাবে ছুটে যায় আমাদের পাড়াতে,
সেরকমটা খুব কম হয়। বিশেষ করে আমি অনেক উপকার পেয়েছি আমার পাড়ার লোকজনের কাছ থেকে। সেখানটায় আমি আমার পাড়ার লোকজনকে নিয়ে কি করে খারাপ কথা বলতে পারি? তোমরা আমার একটা সিঙ্গেল ভিডিও দেখাতে পারবে না যেখানে আমি একটা সিঙ্গেল ওয়ার্ড আমার পাড়ার লোকজনের সম্পর্কে খারাপ বলেছি। চ্যালেঞ্জ। আর সেখানে আমার পরিবারের লোকজনকে বলেছি। কেন? কারণ তারা নাকি গোল্ড প্লেটেড জুয়েলারির মর্ম বুঝবে না। ভাই, তারা গোল্ড পরে, অরিজিনাল, তারা অরিজিনাল গোল্ড পরে, ঠিক আছে? আর ভেরি রিসেন্ট, তুই দেখিস না তো তার জন্য জানিস না, ভেরি রিসেন্ট আমার শাশুড়ি মা আমার কাছ থেকে এক জোড়া বালা নিয়েছে 1300 টাকা দিয়ে, যেটা কিনা অফলাইন প্রাইস। আর হচ্ছে একটা আয়স্ত নিয়েছে, সোনার থাকার পরেও আমার কাছ থেকে নিয়েছে, ঠিক আছে? আর আমার পাড়ার লোক আমার কাছ থেকে নিয়ে সেটা অনুষ্ঠানে পড়েছে, সেটাও আমি আমার ভিডিওতে বলেছি। ওই যে তুই দেখিস না তার জন্য তুই জানিস না। এর জন্য কারোর নামে বদনাম করার চেষ্টা করলে না, তার সম্পর্কে আগে যথাযথভাবে হোমওয়ার্ক করতে হয়, বুঝতে পারলি? আর আমার শাশুড়ি মায়ের গয়না দেখলে তুই পাগলা হয়ে যাবি, সেগুলো সব মেয়েকে দিয়ে দিয়েছে, আমাকে নতুন করে গড়িয়ে দিয়েছে, পাগলা হয়ে যাবি। পেয়েছিস কিছু? যাই হোক, আচ্ছা, লাস্ট টপিক হচ্ছে নাইটি দেখতে দেখতে যাচ্ছে, নাইটি এরকম হাত দিয়ে দেখাচ্ছে, সুন্দর নাইটি। আচ্ছা, তার কাটার মেরুদণ্ড আর আমার বরের মেরুদণ্ড নিয়ে তুলনামূলক আলোচনা করেছে কে? আমাদের বিরিমাসি। বলছে আমার বরের নাকি মেরুদণ্ড নেই, কারণ এত কিছু জানার পরেও আমার বর নাকি আমার চ্যাট দেখতে পেয়ে আমাকে নাকি মারতে মারতে বের করে দিয়েছে। আমার বর একদিনই আমাকে মেরেছিল, তাও আস্তে করে দুটো চর। কেন? কারণ আমি করতে গেছিলাম। আর সেটা এই সব কারণের জন্য নয়, একদমই নয়। সেটা আই থিঙ্ক না, সোশ্যাল মিডিয়াতে তখন আছি আমি। সেটা আমার বরের সঙ্গে আমার অশান্তি হয়েছিল, আমার বরের সঙ্গে অশান্তি হয়েছিল, ঠিক আছে? তার জন্য সেই কারণে প্রথমে বলেছে আমার বাবা মাকে ভিডিও কল করবে, দেখাবে যে আপনাদের মেয়ে এই কাজ করছে, নাকি আমার সাথে অশান্তি হয়েছে তার জন্য। তার জন্য আমাকে দুটো চর মেরেছিল। হ্যাঁ, আর আজ পর্যন্ত আমার বর কোনোদিনও আমার গায়ে একটা হাত পর্যন্ত দেয়নি। ঝগড়া প্রচুর হয়েছে, প্রচুর ঝগড়া হয়েছে, কিন্তু কোনোদিনও আমার বর হাত দেয়নি। ওই একটা বারের জন্যই দিয়েছিল, আর ঠিকই করেছিল। যাই হবে, বেহায়া হয়ে বেঁচে থাকতে হবে, মরবো কেন, তাই না? তো আমি আজ পর্যন্ত না তোদেরকে বলেছি যে আমার বর মারতে মারতে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আর কোনোদিনও না আমার সঙ্গে এরকমটা হয়েছে। যা হয়েছে সেটা আমি বলেছি, কি করে আমার হাতে দাগ পড়েছিল আমি বলে দিয়েছি। আর এই যে আবারও লোকনাথকে ছুঁয়ে বলছি, যা বলেছি সব সত্যি বলেছি, ঠিক আছে? প্রথমে তো এটা গেল। আচ্ছা, তারপরে কি বলছে? যে আমার বরে মেরুদণ্ড নেই। কেন? কারণ আমার বর এসব জানার পরেও আমাকে খোলা ছেড়ে দিয়েছে, আর ওর বরের বিশাল মেরুদণ্ড রয়েছে, তার জন্যই সোশ্যাল মিডিয়াতেও শাসন করেছে, আবার অফ ক্যামেরাতেও শাসন করেছে। একটু পজ নিলাম। সোশ্যাল মিডিয়াতে তোকে এত শাসন করেছে, যার পর থেকে তোর নাম 12 ভাতারি হয়ে গেছে। তোকে এত শাসন করেছে, তোকে ফ্রিজের পাশে দাঁড় করিয়ে তারপরে তুই 1, 2, 3টে বিয়ের পরে, মানে সরকারি হিসাব, বিয়ের পরে তুই কয়জনের সঙ্গে লাং মারিয়ে বেরিয়েছিলি সেগুলোর হিসাব দিচ্ছিল। মানে এগুলো তোর কথায় শাসন, এগুলো তোর মতে শাসন করা বলে এগুলোকে। আমার বর এরকম শাসন করা শেখেনি, কি করে করবে বল? সত্যি তুই যদি এইরকমটা ভেবে থাকিস যে তোর বর শাসন করেছে, তাহলে বলবো আমার বরের সত্যি মেরুদণ্ড নেই, তাহলে বলবো সত্যি মেরুদণ্ড নেই। যেই মেরুদণ্ডের কারণে স্ত্রীকে সোশ্যাল মিডিয়াতে 12 ভাতারি আখ্যা দেওয়া যায়, সেই রকম মেরুদণ্ড আমার মনে হয় না কোনো ওয়াইফ চাইবে যে তার স্বামী থাকুক। কোনো ওয়াইফ চাইবে না যে তার স্বামী এতটা মেরুদণ্ডবান হোক যে তার স্বামী এসে সোশ্যাল মিডিয়াতে বলুক, আরে আমার বউ তো 3-4 জনের সঙ্গে বিয়ের পরে নষ্টামি করে বেরিয়েছে, এ কোনোদিনও শুধরাবে না, এ চলে যাক, আমাকে মেন্টালি অসুস্থ করে দিচ্ছে, আমি অসুস্থ হয়ে যাচ্ছি, আমাকে মেরে ফেলার প্ল্যান করছে। বাই দ্য ওয়ে, তোর বরকে তুই গুম করে দেওয়ার চেষ্টা করেছিলিস না? হ্যাঁ, তোর বরের এই মেরুদণ্ড নিয়ে তুই আমার বরের সঙ্গে তুলনা করতে এসছিস? খুব শিগগিরই তোর বাড়িতে মেন্টাল অ্যাসাইলামের লোকজন যাবে, কারণ তুই এতটা পপুলার। দেখবে যে না, এ মানসিক ভারসাম্যহীন, এ পুরোটাই নিজের আপা হারিয়ে ফেলছে,
নিজেকে পুরোটাই শেষ করে দিতে চলেছে উল্টো পাল্টা কথা বলে বলে। একে খুব তাড়াতাড়ি চিকিৎসার প্রয়োজন, মেন্টাল চিকিৎসার প্রয়োজন বলে ধরে নিয়ে যাবে, তারাই দায়িত্ব করে নিয়ে যাবে। বুঝতে পারলি? আমি বুঝতে পারছি এটাই তোদের মেন জ্বালা, তোদের প্রত্যেকের জ্বালা, যে কেন আমরা সোশ্যাল মিডিয়াতে এসে তোরা স্বামী স্ত্রী মিলে যেমন একে অপরকে এই নে এই গু এক থালা গু খা, তোর বর বলছে এই নে 4 থালা গু খা, তারপরে তোর বর বলছে বাবা এই দেখো তোমার বৌমা ভাই ডেকে ভাইয়ের সঙ্গে লাং মারাতে চলে গেছিল আর সেটা বিক্রি করে এই যে দেখো ট্রফি এনেছি বাবা, এই দেখো ট্রফি এনেছি বাবা। আজকে আমার বুকটা গর্বে ফুলে 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 উঠছে। আজকে আমার বৌমা যদি ভাইটিকে ভাইয়ের সঙ্গে 100 বার ঘাপাঘাপ না করতো, আর সেটাকে যদি আমার ছেলে বিক্রি না করতো, আমার ছেলে এই ট্রফিটা পেত না গো, এই ট্রফিটা পেত না। আজকে আমার বুক গর্বে উঁচু হয়ে যাচ্ছে। বৌমা তুমি আরো 3-4টে পরকিয়া করো বৌমা, তাহলে আমার ছেলে সিলভারের জায়গায় গোল্ড প্লে বাটন নিয়ে আসবে, গোল্ড। মেরুদণ্ডর উদাহরণ দিলাম, তোর বরের এতটা মেরুদণ্ড আমি স্বপ্নেও চাই না। আমার মনে হয় কোনো একটা সিঙ্গেল মানুষও চাইবে না তার বর তোর বরের মতন হোক, একটা অপদার্থ, একটা অপদার্থ। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।